আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ক্যাম্পেইন গোল অ্যান্ড অবজেক্টিভ। হ্যাঁ, ক্যাম্পেইন গোল অ্যান্ড অবজেক্টিভ। সো এটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এটা টোটালি একদম নতুন, যারা বেসিক, যারা গুগল অ্যাডস টোটালি জানে না তাদের জন্য। আর যারা মোটামুটি জানেন তাদের জন্য হয়তো একবারই বেসিক হয়ে যাবে। বাট আমাকে হচ্ছে সবার কথা চিন্তা করতে হবে, তাই না? তো ধরে নিব যে আপনারা কেউই জানেন না। দেখেন এখানে আমি হচ্ছে কি করছি, দুইটা অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে। এটা হচ্ছে আমার ডেমো অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছেন কিছু ডাটা আছে। তো সাপোজ আপনার কোনো ক্লায়েন্ট যখন আপনাকে অ্যাক্সেস দিবে, যেটাতে টোটালি হচ্ছে কোনো মানে উনি ক্যাম্পেইন রান করে নেয়, নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট, তখন আপনারা ড্যাশবোর্ডটা ঠিক এরকম করে পাবেন। হ্যাঁ, এখানে দেখেন কোনো কিছু ডাটা নাই, জাস্ট কি বলছে, লেটস ওয়েলকাম, তাই না? আর এটাতে দেখেন এরকম ডাটা, ক্লায়েন্টের যদি অ্যাড রান করা থাকে তাহলে বিষয়টা কি হবে, এরকম করে হচ্ছে কিছু ডেটা থাকবে। হ্যাঁ, তো আমরা আসলে যখন ক্যাম্পেইন রান করি, এখানে আমরা বিভিন্নভাবে রান করতে পারি। এই যে দেখেন নিউ ক্যাম্পেইন আছে, এটাতে ক্রিয়েট করে রান করতে পারি। আবার এই যে এখানে ক্যাম্পেইন আছে, ক্যাম্পেইনের আন্ডারে এখানে যখন ক্যাম্পেইনে ক্লিক করব, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে, এখান থেকেও আমরা ক্যাম্পেইন রান করতে পারি। প্লাস এই যে এখানে একটা ক্রিয়েট আছে, এখান থেকেও আমরা কি করতে পারি, ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। তিনভাবে ক্যাম্পেইন ক্রিয়েট করা যায়, আমি জাস্ট তিনটা অপশনে আপনাদের দেখায় দিলাম। এখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে আমরা আসলে প্রথমে যেটা পাই সেটা হচ্ছে কি, অবজেক্টিভ অ্যান্ড গোল। এখন আপনি যদি না জানেন যে আপনার বিজনেস অনুযায়ী আপনার কোন গোলটা সিলেক্ট করা উচিত, কোন অবজেক্টিভটা সিলেক্ট করা উচিত, আপনি কিন্তু বুঝবেন না। হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী যে আপনার কি ধরনের অবজেক্টিভটা সিলেক্ট করা উচিত। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কয়টা এখানে কি চো জিরো, ফার্স্টে কি আসছে, চো জিরো অবজেক্টিভ কয়টা আসছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, সাতটা আসছে। এখন সাতটা কি আপনার সব বিজনেসের জন্য ইউজ করতে পারবেন? ডেফিনেটলি না। প্রতিটা বিজনেসের জন্য আমাদের অবজেক্টিভ কি হয়, আলাদা আলাদা চুজ করতে হয়। তো এখানে আমি মূলত ক্যাম্পেইন অবজেক্টিভ কি সেটা আপনাদেরকে বোঝানোর ট্রাই করব। অবজেক্টিভ হলো সেই নির্দিষ্ট কাজ যা করলে আপনি আপনার গোলে পৌঁছবেন। গুগল অ্যাডসে ক্যাম্পেইন বানানোর সময় আপনাকে একটা অবজেক্টিভ বেছে নিতে হয়। হ্যাঁ, যেমন সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। হ্যাঁ, এখানে দেখেন আছে, তাই না? এখানে আছে সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, ইউটিউব। এটা আগে দেখেন, এটা চেঞ্জ হয়েছে রিসেন্টলি। আগে ছিল শুধু ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই যে প্রিভিয়াসলি নো অ্যাজ এ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। রাইট নাও এটাকে কি দিছে, ড্রাইভ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অফ ইউর প্রোডাক্ট অর ব্র্যান্ড, ইউটিউব রিচ, ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট দিছে, যেটা আগের নাম ছিল জাস্ট অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন। লোকাল স্টোর ভিজিট অ্যান্ড ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল। আপনি ক্যাম্পেইন যদি চান যে না এটাও আমি সিলেক্ট করব না, আপনার সাথে যায় না, আপনি চাইলে কিন্তু এটা সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এটা করার পরে ধরুন আপনি, আপনার গোল হচ্ছে সেলস, আমি ধরে নিলাম, আমি আসতেছি সবটাই বুঝাবো। আপনার ধরে নিলাম সেলস, সেলসের পরে আপনাকে এখানে একটা কি করতে হবে, গোল চুজ করতে হবে, আপনাকে একটা কনভার্সন গোল চুজ করতে হবে। তো অবজেক্টিভ হলো সে নির্দিষ্ট কাজ যা করলে আপনি আপনার গোলে পৌঁছাবেন। গুগল অ্যাডস ক্যাম্পেইনে বানানোর সময় আপনাকে একটা অবজেক্টিভ বেছে নিতে হয়। হ্যাঁ, যেমন সেলস যেটা দেখাইলাম, অবজেক্টিভ হলো রাস্তা, ওয়ান কাইন্ড অফ। হ্যাঁ, মানে আর কিভাবে আপনি সেই গন্তব্যে পৌঁছাবেন, আপনি যে অবজেক্টিভ বাছবেন সেই অনুযায়ী গুগল অ্যাডস নিজে থেকে ক্যাম্পেইন সেটিং এ বিডিং কে কাদেরকে দেখাবে সেটা ঠিক করবে। এখন ধরে আসি, এখন আমি যদি সেলস সিলেক্ট করি তখন আসলে কি হবে, আমি যদি সেলস সিলেক্ট করি গুগল বুঝবে আমার কি দরকার, আমার দরকার বিক্রি। হ্যাঁ, এটা মূলত কাদের জন্য, যাদের হচ্ছে ই কমার্স বিজনেস। আমি যখন লিডটা সিলেক্ট করব তখন গুগল বুঝবে আমার দরকার লিড। আমি যখন ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করব, লিড মানে কি, ইনফরমেশন কালেক্ট করা, তাই না? এগুলো লোকাল সার্ভিস বিজনেসের জন্য মূলত হয়, যে লিড ফর্ম থাকে, কন্ট্যাক্ট ফর্ম থাকে, ফোন কল থাকে, বুকিং ফর্ম থাকে, এগুলাকে মূলত লিডের আন্ডারে ধরা হয়, তাই না? তো যখন ক্লায়েন্টের হচ্ছে সরাসরি ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবে তখন ডেফিনেটলি আপনারা সেলসটা সিলেক্ট করবেন। যখন ওয়েবসাইটে
সরাসরি পারচেস করা যাবে না ক্লায়েন্টদের সাথে। ধরুন আপনার একজন কাস্টমার ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে বলল যে আমার ওয়েবসাইট, আমি হচ্ছে প্লাম্বিং সার্ভিস বা হচ্ছে ক্লিনিং সার্ভিস নিয়ে সে হচ্ছে তার হচ্ছে বিজনেসটা। তো সে চায় কাস্টমাররা তার সাথে ডিরেক্টলি কথা বলে তারপরে জিনিসটা হচ্ছে সে মানে প্রাইসিংটা ঠিক করবে, সরাসরি প্রোডাক্ট প্রাইস বা সার্ভিস প্রাইস দেওয়া নেই। সে চায় যে আমার ওয়েবসাইটে কাস্টমার আসুক, এসে আমার সাথে কন্ট্যাক্ট করুক। কন্ট্যাক্ট করার জন্য সে অনেক ধরনের মাধ্যম ব্যবহার করতে পারে, যেমন ফোন কল, তারপরে হচ্ছে আমি যদি এখানে একটু দেই প্লাম্বিং সার্ভিস যদি দেই, ধরেন আমি এটাতেই গেলাম। আচ্ছা, এটা মার্কেট প্লেসে না যাই, এটাতে যাই। তাহলে দেখেন এই যে আমি একটা ওয়েবসাইট আসলাম, ধরুন এটা আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, আপনাকে দিল, দেওয়ার পর আপনাকে একটা রান করতে হবে। এখানে দেখেন রিকোয়েস্ট কল, সে ফোন নাম্বার দিছে। এখানে আপনি যখন রিকোয়েস্ট সার্ভিসে যাবেন তখন দেখেন সে একটা ফর্ম দিছে, এগুলা ফিল আপ করে রিকোয়েস্টে যখন আপনি ক্লিক করবেন, ক্লায়েন্টের কাছে কি ওই তথ্যগুলা চলে যাবে। এটা মূলত কি, তার কি ধরনের সার্ভিস লাগবে, অ্যাজ এ কাস্টমার যখন এসে ভিজিট করবে তার কি ধরনের সার্ভিস লাগবে সে এটা ফিল আপ করবে, অথবা এটা না করে সে ডিরেক্ট ফোন কল করতে পারে, তাই না? ফোন কল করলে যেটা হবে যে ক্লায়েন্ট সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলবে, সে ডিটেলস জেনে নিবে তার কি করতে হবে না করতে হবে। ইভেন ক্লায়েন্ট তাকে একটা প্রাইস বলে দিবে, সে কনভার্ট হয়ে যাবে। তো এখানে কিন্তু ডিরেক্টলি আপনি সরাসরি মানে পারচেস করার মতো কোনো অপশন কিন্তু নাই। তো এটাকে বলে হচ্ছে লিড সার্ভিস, হ্যাঁ। তো লিড সার্ভিসের জন্য যখন আপনি আসবেন তখন ডেফিনেটলি আপনাকে হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। আর তারপর আসি ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ। ওয়েবসাইট ট্রাফিকটা আসলে মূলত কি, ধরুন কোনো ক্লায়েন্ট একদম টোটালি নিউ বিজনেস, আর ধরেন এই যে আমার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টে টোটালি নিউ, তাই না? এখানে আপনি ক্লায়েন্ট প্রিভিয়াসলি কোনো অ্যাড রান করে নাই, কোনো ডাটা নাই। তখন আমাকে কি করতে হবে, ডেফিনেটলি শুরুতে একটা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে আমাকে একটা ক্যাম্পেইন রান করতে হবে। কেন রান করতে হবে, যাতে আমি চাই যে আমার ক্লায়েন্টের বিজনেসটা যেহেতু নিউ, কিছু মানুষ আসুক আমার ওয়েবসাইটে, হ্যাঁ। কিছু মানুষ আমার বিজনেসটা আমার সম্পর্কে জানুক, আমার ক্লায়েন্টের বিজনেসটা সম্পর্কে জানুক। আমার শুরুতেই হচ্ছে আমি কনভার্সনে যাওয়ার দরকার নেই, অ্যাকশনে যাওয়ার দরকার নেই। ধরেন এই যে সেলস যার, এই যে লিড যার, হ্যাঁ, সে তারা দুজনেই শুরুতে ট্রাফিক দিয়ে অ্যাড রান করতে পারে। কেন করতে পারে, তারও হচ্ছে নতুন বিজনেস, সে কখনো অ্যাড রান করে নাই। এই যে ই কমার্স, যে তারও নতুন বিজনেস, সে অ্যাড রান করে নাই। সো সে চাইলে কিন্তু ট্রাফিক দিয়ে শুরু করতে পারে। তারপরে হচ্ছে মানে ট্রাফিক মানে কি, জাস্ট মানুষ আসবে, গুগলের কাছে ওই ডাটাটা থাকে, কে হচ্ছে বিক্রি মানে শুধু কিনে, গুগলে এসে সার্চ করে কে কিনে, কে হচ্ছে বেশি বেশি লিড সাবমিট করে, কে জাস্ট কোনো কিছু না করে জাস্ট হচ্ছে আসে হচ্ছে ভিজিট করার জন্য। তো ওই আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন ওই অনুযায়ী গুগলে আপনি বিডিংও সিলেক্ট করে দিতে পারবেন, ওই অনুযায়ী গুগল অ্যালগরিদম কাজ করবে, হ্যাঁ। তো আপনাকে হচ্ছে ডিসিশন নিতে হবে এই যে এই বিজনেসটার জন্য আপনি আসলে কি করবেন। শুরুতে যেহেতু আপনার ক্লায়েন্ট কখনোই অ্যাড রান করে নাই, শুরুতে আপনি কি করবেন, একটা ট্রাফিক ক্যাম্পেইন আমরা রান করব, তাই না? তো এটাকেই বলো মূলত অবজেক্টিভ। যে তারপরে এখানে দেখেন অ্যাপ প্রমোশন মূলত কাদের, যে আইওএস অ্যান্ড্রয়েড গুগল প্লেতে অ্যাপেল স্টোরে থাকে না বিভিন্ন ধরনের অ্যাপ, তারা যদি প্রমোশন করতে চায় গুগল অ্যাডস এর মাধ্যমে সেটা প্রমোশন করতে চায়, এটার আর কোনো ইয়া নাই, জাস্ট যাদের অ্যাপ আছে শুধু তাদের জন্য এটা। এখন দেখেন ইউটিউব রিচ অ্যান্ড ভিউ, এটা কাদের জন্য, এটা কিন্তু ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য মূলত। এখন এই যে দেখেন কোকা কোলা, আইফোন, অ্যাপেল মূলত যারা, তারা কিন্তু আপনার কি সারা বিশ্ব তাদেরকে চিনে, তাই না? সারা বিশ্ব চিনে, তারপরেও তারা প্রতিদিন মিলিয়ন মিলিয়ন, আমি বলবো প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার অ্যাড স্পেন্ড করে কোথায়, জাস্ট শুধু অ্যাওয়ারনেস এর জন্য। তাদের কিন্তু অলরেডি সবাই চিনে, তারপরেও কেন তারা এটা করে, এটা তাদের একটা বিজনেস পলিসি, দ্যাটস ওয়াই তারা নাম্বার ওয়ানে আছে।
তো আপনার যদি কোনো ইউটিউবের ভিডিও প্রমোশন লাগে এখান থেকে করতে পারবেন, অথবা আপনার যদি মনে হয় যে না আমার ক্লায়েন্টের জাস্ট হচ্ছে অ্যাওয়ারনেস দরকার, তার কোনো স্পেসিফিক গোল নাই, সে শুধু তার যে একটা বিজনেস সে নিয়ে আসছে, সাপোজ সে একটা নতুন কলম নিয়ে আসছে বাজারে, সেই কলমটা কেউ কিনুক বা নিয়ে না কিনুক, সবাই যেন দেখে জিনিসটা যে সে নতুন একটা কলম নিয়ে আসছে, এটার বৈশিষ্ট্য বাকি আদার্স কলমের থেকে ভিন্ন। তো এই কথাটা যখন মানুষ জানবে, মানুষকে জানাবেন আপনি, তখন যে কি হবে সেটাকে অ্যাওয়ারনেস বলে। তো তখন আপনার গোল হবে এটা, এটা ক্লায়েন্টই আপনাকে, আপনি বিজনেস থেকে আপনি ক্লায়েন্টের বিজনেস থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন অবজেক্টিভটা সিলেক্ট করা উচিত। স্পেশালি এইগুলাতে ক্লায়েন্ট বলবে না, এগুলো আমরাই বুঝি, যে যেমন এটার জন্য ডেফিনেটলি আমি জানি যে এটা তার লিড লাগবে। ই কমার্সের জন্য যদি আমি এটা বলি, যখন প্রোডাক্ট রিলেটেড কোনো প্রোডাক্ট থাকবে যেখান থেকে সরাসরি আমরা কি করতে পারি, বাই করতে পারি, যখন প্রোডাক্ট রিলেটেড কোনো এ থাকবে আমি ডেফিনেটলি বুঝবো এটা কি ই কমার্স। ই কমার্সের জন্য আমার কি করতে হবে, সেলসটা নিতে হবে, তাই না? বাট আমার যদি একবারে একেবারে নিউ মানে বিজনেস, নিউ ক্যাম্পেইন হয়, নিউ বিজনেস হয়, ক্লায়েন্টের প্রিভিয়াস কোনো ডাটা না থাকে, তখন আমার অবজেক্টিভ ডেফিনেটলি ওয়েবসাইট ট্রাফিক হবে। তারপরে লোকাল স্টোর ভিজিট। হ্যাঁ, লোকাল স্টোর ভিজিটটা আসলে কাদের জন্য? ধরেন আপনার এটা আমাদের বাংলাদেশের জন্য অনেক পপুলার হইতে পারে। ধরেন আপনার হচ্ছে বসুন্ধরাতে একটা দোকান আছে। তো আপনি চাচ্ছেন যে বসুন্ধরার আশেপাশে যারা থাকে তাদেরকে টার্গেট করতে আপনার দোকানটাতে যেন তারা বেশি বেশি আসে। হ্যাঁ, তো ওইটার জন্য আপনি কি করতে পারেন, লোকাল স্টোর ভিজিটটা আপনি করতে পারেন। অথবা বাইরের কান্ট্রিতে যারা করে যে বিভিন্ন কফি শপ থাকে, যেটা হচ্ছে অনলাইনে ডেলিভারি দেওয়া যায় না, যে আমার এই শপটা আছে আশেপাশের কিছু এরিয়া জুড়ে, এটার জন্য ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, একটা গুগল মাই বিজনেস প্রোফাইল থাকা লাগবে। গুগল মাই বিজনেস প্রোফাইল কেন থাকা লাগে? কারণ আমরা গুগল মাই বিজনেস প্রোফাইলটা স্পেসিফিক একটা নির্দিষ্ট এরিয়ার জন্য করি, তাই না? তো আপনি যখন ক্লায়েন্টের যখন গুগল মাই বিজনেস প্রোফাইল থাকবে, তার হচ্ছে আশেপাশের এরিয়াটা আপনি কি করবেন, টার্গেট করবেন। ওই আশেপাশে মানুষ যখন আসবে, ধরেন একটা আপনি কোথাও ঘুরতে গেছেন, সাপোজ আপনি মালদ্বীপ গেছেন, মালদ্বীপ যে এখন আপনি গুগলে সার্চ করলেন, মালদ্বীপে যেমন আমরা যে প্রবলেমটাতে পড়ছিলাম যে বাঙালি রেস্টুরেন্ট খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা একটু বাহিরে মানে মূলত এর ভিতরে নেই নাই, কাঠমান্ডুতে নেই নাই, তার বাইরে হচ্ছে আমরা রুম নিছিলাম। সেটার ক্ষেত্রে যেটা হয়েছে যে আশেপাশে বাঙালি কোনো রেস্টুরেন্ট নেই। তো আমি গুগলে যখন সার্চ করলাম, যারা হচ্ছে এই যে গুগল মাই বিজনেস প্রোফাইল আছে, তাদের বাঙালি রেস্টুরেন্ট গুলো কিন্তু আমার সামনে শো করছে। তো আমার ডেফিনেটলি তারা আমাকে বাসায় এসে খাবারটা দিবে না, আমার সেখানে যাইতে হবে। তো সেটা হচ্ছে লোকাল স্টোর ভিজিট। আমি একদম পানির মতো বোঝানোর চেষ্টা করতেছি, নতুনদের উদ্দেশ্য বলতেছি, বিষয়গুলো ভালো করে বুঝবেন আমি কি বোঝাচ্ছি। লোকাল স্টোর ভিজিট তাদের জন্য যে যেই কফি শপ অথবা হচ্ছে আপনার ড্রিঙ্ক শপ অথবা হচ্ছে বিভিন্ন ধরনের শপ হইতে পারে, যারা হচ্ছে অনলাইন ডেলিভারি করে না, তারা চায় যে আশেপাশের মানুষ জানুক যে তার একটা স্টোর আছে, ইভেন ওই স্টোরে তারা হচ্ছে আসুক। হ্যাঁ, তো গুগল অ্যাডস এর মাধ্যমে আপনি সেটা হচ্ছে রান করতে পারেন। আর ক্রিয়েট এ ক্যাম্পেইন গোল, এটা আপনি যে কোনো বিজনেসের জন্য করতে পারেন। আপনি কোনো গোল সিলেক্ট করলেন না, এখানে কোনো গোল সিলেক্ট না করে এখানে আপনি কি করলেন, জাস্ট হচ্ছে আপনার ক্যাম্পেইন ট্যাগ দিয়ে আপনি একটা রান করলেন। তো এটা মূলত কেউ খুব একটা কেউ করে না, মূলত আমরা বেশিরভাগ কাজ করি সেলস লিড ট্রাফিক নিয়ে, বাকিগুলাতে খুব একটা নাই। হ্যাঁ, লোকাল স্টোর ভিজিট নিয়েও কাজ আসে, এগুলাতে খুব একটা হয় না, ক্লায়েন্ট নাই। তো এখানে আপনাকে যে কোনো একটা মানে সিলেক্ট করতে হবে। ধরেন আমি সিলেক্ট করলাম কি, সেলস। সেলস সিলেক্ট করার পরে সে আমাকে বলতেছে তুমি তোমার গোলটা সিলেক্ট করো। আমরা জানি ই কমার্স বিজনেসের জন্য মূলত আমাদের মেন গোল কি, আমরা কি চাই, যে কাস্টমার আমাদের থেকে প্রোডাক্টটা কিনুক, তাই না? প্রোডাক্ট কেনার জন্য আমাদের কনভার্সন ট্র্যাকিং সেট আপ করতে হয়, সেটাকেই মূলত গোল বলে। এখানে দেখেন আমি এই যে এই তিনটা জিনিস মূলত হচ্ছে ই কমার্স বিজনেসের জন্য আমরা সেট আপ করি। এই কনভার্সন ট্র্যাকিং যখন আসবে ক্লাস, আপনারা সেটা বুঝবেন। মেন গোলই হয় পার্সেস, বাকিগুলো আমরা সেকেন্ডারি দিয়ে রাখি জাস্ট দেখার জন্য কয়জন অ্যাড টু কার্ট করে চলে গেল, বিগেন চেক আউট পর্যন্ত গেল না, কতজন বিগেন চেক আউট পর্যন্ত গেল, অ্যাড টু কার্ট পর্যন্ত গেল না। যেমন এখানে ধরেন এখানে আমি আইসা দেখলাম কয়জন হচ্ছে অ্যাড টু কার্ট করলো, অনেকে এরকম অ্যাড টু কার্ট করে চলে যাবে, বাকি কাজটা সে করবে না। আপনি যদি হচ্ছে এই ট্র্যাকিংটা সেট আপ করা থাকে, কি যারা পরে হচ্ছে আসে তাদের জন্য ঝামেলাটা হয়, এটা বারবার চোখ সামনে আসে। হ্যাঁ, ধরেন হচ্ছে একজন এসে চেক আউটটা করে চলে গেল,
চেক আউট করলো, চেক আউট করে ফাইনালি সে পারচেস করলো না। বাট আপনার ক্লায়েন্টের গোল কি হচ্ছে এটা, যে সবাই চেক আউট করে চলে যাবে, ফাইনালি পারচেস কেউ করবে না? ডেফিনেটলি না। আপনার ক্লায়েন্টের গোল কি, আপনাকে কেন হায়ার করছে? যে একটা মানুষ আইসা যেন হচ্ছে একটা জিনিস আপনার এখান থেকে কিনে। যখন এই ফাইনালি সব ইনফরমেশন দিয়ে সে হচ্ছে এখান থেকে পে নাও বাটনে ক্লিক করবে, ক্লায়েন্ট টাকাটা পাবে, তাই না? টাকাটা পাবে, ফাইনালি কি সে কাউন্ট হবে, একটা সেলস বা পার্সেস কাউন্ট হবে। আর সেটার জন্য আপনাকে কি করতে হবে? সেটার জন্য হচ্ছে এই যে ট্র্যাকিংটা আপনাকে সেট আপ করতে হবে, তাহলে গুগল অ্যাডস এর মাধ্যমে ক্লায়েন্ট কয়টা সেলস পাইছে সেটা আপনি দেখতে পারবেন। এখন গোলটা কি আসলে মূলত, এটা আমরা একটু দেখি। ক্যাম্পেইন গোল, ক্যাম্পেইন গোল মানে হলো আপনি কি চান। এই যে আমি আপনাদেরকে বুঝাইলাম যে মূলত আমরা কি চাই এখানে আসার পরে। এখন আমি এখানে সেলস দিয়েছি, ডেফিনেটলি আমি কি চাই, আমি চাই হচ্ছে পার্সেস, বেশি বেশি পার্সেস হোক আমার ওয়েবসাইটে এসে। বা যদি এটা লিড হয় তাহলে আমি বেশি বেশি কি চাইবো, যে মানুষ এসে এখানে হচ্ছে রিকোয়েস্ট করুক, অথবা এই ফর্মটা ফিল আপ করুক, অথবা মোবাইলে ফোনের মাধ্যমে আমার সাথে কন্ট্যাক্ট করুক। তখন আমার গোলটা কি হবে, এই যে ফোন কল লিড দিতে পারি, সাইন আপ দিতে পারি, সাবমিট লিড ফর্ম দিতে পারি, ঠিক আছে? তো গোলটা হচ্ছে মূলত আপনি কি চান, আপনি কেন গুগলের চালাচ্ছেন, তার আসল কারণ, আপনার ব্যবসা কোথায় যেতে চায়, সেটাই হচ্ছে গোল। সহজ করে বললে গোল হলো আপনার গন্তব্য, আপনি কোথায় ঠিক পৌঁছতে চান। আরো সহজ করে যদি বুঝাই, ধরুন আপনি একটা রেস্টুরেন্ট চালান, হ্যাঁ, আপনার গোল হলো বেশি কাস্টমার আনতে চাই। ডেফিনেটলি আপনি যেহেতু একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, আপনি চাচ্ছেন যে এটা কোথায়, এটা কিসের আন্ডারে পড়বে, এই যে ফিজিক্যাল স্টোর ভিজিটে, তাই না? তো আপনি চাচ্ছেন হচ্ছে বেশি বেশি কাস্টমার আপনার দোকানে আসুক, হ্যাঁ, এটাই আপনার বড় লক্ষ্য, মানে আপনি কি চান তার মূল কথা। এখন সেই কাস্টমার আনার জন্য গুগল অ্যাডসে আপনাকে ঠিক করতে হবে কিভাবে আনবেন। এখন আমি এটা কিভাবে আনবো, গুগল অ্যাডসে আমি এটা কিভাবে নিশ্চিত করব, কিভাবে আনবো? প্রথমত আপনার আমাকে কি করতে হবে, এখান থেকে কি করতে হবে, এই যে আমার যেহেতু রেস্টুরেন্ট লুক আমাকে আসবে, আমাকে লোকাল স্টোরটা হচ্ছে সিলেক্ট করতে হবে। লোকাল স্টোরটা সিলেক্ট করার পরে, হ্যাঁ, এখন সে সার্চ ক্যাম্পেইন দিয়ে মানুষ যখন খাবার অর্ডার লিখে সার্চ করবে, ঠিক তখনই দেখাবে নাকি লোকাল স্টোর ভিজিট অবজেক্টিভ দিয়ে আশেপাশের মানুষকে সরাসরি দোকানে আনবেন। এই কিভাবে আনবেন এটাই হলো অবজেক্টিভ, ঠিক আছে? আপনি কিভাবে আনতে চান। তো আমি চাচ্ছি যে এই যে লোকাল স্টোর ভিজিটের মাধ্যমে, লোকাল স্টোর ভিজিটের মাধ্যমে আমি হচ্ছে নিয়ে আসবো। এটা মেয়ে নেওয়া হোক কি পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন দিতে হবে। এখানে সিলেক্ট করার পরে এই যে দেখেন পারফরমেন্স ম্যাক্স আমি সিলেক্ট করার পরে গুগল মাই বিজনেস প্রোফাইল, আপনি কি এখন ওয়েবসাইটে নিতে চাচ্ছেন নাকি হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইলে নিতে চাচ্ছেন? এটা আপডেট আসছে, আগে এটা ছিল না। তো আহ, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। ধরুন আপনি গুগল মাই বিজনেস প্রোফাইলে দিতে চাচ্ছেন, এখানে আপনার এটা শো করবে। আর আপনি যদি ওয়েবসাইটে নিতে চান, ওয়েবসাইটও আপনার এখানে শো করবে, হ্যাঁ। যেমন এই যে আমারটা চলে আসছে, দিয়ে আপনি কি করবেন, কন্টিনিউ করবেন। এখন আপনি কি বললেন গুগলকে, গুগলকে প্রথমেই বললেন যে আপনার লোকাল স্টোর ভিজিট চাই, যেহেতু আপনার একটা রেস্টুরেন্ট আছে, আপনার লোকাল স্টোর ভিজিট চাই। চাওয়ার পরে আপনি আপনার গোলটা কি দিলেন, মার্চেন্ট সেন্টার থাকলে অনেক সময় মার্চেন্ট সেন্টারও সিলেক্ট করা যায়, বাট এটা ই কমার্সের জন্য, লোকাল এর এর জন্য না, লোকাল সার্ভিস বিজনেসের জন্য না। এখন আমি যদি ধরি আমি হচ্ছে সেলস চাচ্ছি, হ্যাঁ, সেলস চাওয়ার পর আমার আসলে এখানে গোলটা আমি কি দিব, গোলটা ডেফিনেটলি আমি কি সিলেক্ট করব, পার্সেস দিব, বাকিগুলা কি করে দিব, রিমুভ করে দিব, হ্যাঁ। কারণ আমি চাই না যে গুগল আমার একটা অপটিমাইজ করুক মূলত হচ্ছে আদার্স কোনো এর জন্য, যেটা আমার সাথে সামঞ্জস্য না। ইভেন বিগেন বিগেন চেক আউট অ্যাড টু কার্ট আমি দেখবো, কিন্তু কিভাবে দেখবো, আমার ব্যাক এন্ডে দেখবো। আমি চাই না আপনি যদি এগুলা দিয়ে রাখেন, গুগল সবগুলোর জন্য হচ্ছে অপটিমাইজ করবে, বাট অনলি যদি পার্সেস সিলেক্ট করেন, সবগুলো এভাবে হচ্ছে আপনারা রিমুভ করবেন। আপনার যে মেন প্রাইমারি গোল, ই কমার্সের জন্য প্রাইমারি গোলই হচ্ছে পার্সেস, হ্যাঁ। যখন একটা ক্লায়েন্ট কাস্টমার এসে ওয়েবসাইটে পার্সেস করবে, ওইটাই হচ্ছে ক্লায়েন্ট চায়, তাই না? তো এটা রেখে বাকি সবগুলা রিমুভ করে দিবেন। তখন কি বুঝলো গুগল, অবজেক্টিভ হিসেবে আমি কি দিলাম, সেলস, আর গোল হিসেবে আমি কি দিলাম, পার্সেস। তখন গুগল বুঝবে যে আমার দরকার বেশি বেশি বিক্রি। দিয়ে যখন আমি কন্টিনিউ করে অ্যাডটা রান করব,
এখন আসি, আমাকে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করতেছে, যে তুমি গুগলকে আমি বলে দিলাম আমার দরকার সেলস, গোল হিসেবে আমি কি দিয়ে দিলাম পার্সেস। এখন গুগল বলতেছে তুমি হচ্ছে ক্যাম্পেইন টাইপটা সিলেক্ট করো, কোন ধরনের ক্যাম্পেইন দিয়ে তুমি হচ্ছে একটা রান করতে চাও। আমরা ই কমার্সের জন্য মূলত সাজেস্ট করি, যদি মার্চেন্ট সেন্টার অ্যাপ্রুভ থাকে তা ডেফিনেটলি পারফরমেন্স ম্যাক্স। গুগল সেক্ষেত্রে কি বলে, গুগল বলে যে হচ্ছে পারফরমেন্স ম্যাক্স তুমি তখনই রান করো যখন তোমার এনাফ ডাটা থাকে। বাট আমি এই যে আপনাদের বলছিলাম গুগল অনেক সময় যা বলে বাস্তবে তা ভিন্ন হয়। আমার এক্সপিরিয়েন্সে আমি দেখছি একদম নিউ নিউ অ্যাড অ্যাকাউন্টেও আপনি পিম্যাক্স রান করতে পারেন। ইভেন রেজাল্ট খুব ভালো আসে। দ্যাটস কল এক্সপেরিমেন্ট। হ্যাঁ, যে গুগল একটা বললো আপনি অন্ধের মতো সেটার পিছনে ছুটলেন, বিষয়টা এরকম না। আপনি নিজে হচ্ছে একটু ইউটিলাইজ করে দেখবেন যে এই জিনিসটা গুগল বলতেছে এনাফ ডাটা থাকলে পারফরমেন্স ম্যাক্স ভালো পারফর্ম করে, ডেটা না থাকলে পারফরমেন্স ম্যাক্স ভালো পারফর্ম করে না। আর আদৌ কি করে কিনা এটা আপনার দেখার দায়িত্ব আপনার এক্সপার্ট হিসেবে। হ্যাঁ, দেখবেন গুগল অনেক সময় আমাদেরকে অনেক বেসিক রিকমেন্ডেশন সাজেস্ট করে। যদি ক্লায়েন্ট যদি আমাদেরকে এক্সপার্ট যদি হায়ার না করতো, বেসিক রিকমেন্ডেশনে যদি হচ্ছে মানে অ্যাড চালানো যাইতো, যেমন এই যে এখানে রিকমেন্ডেশন কলামে যদি আসি, দেখবেন আমি অনেক রিকমেন্ডেশন কি করে রাখছি, ডিসমিস করে রাখছি। এই যে ডিসমিসে যদি ক্লিক করি, এই যে দেখেন গুগল কত রিকমেন্ডেশন আমাকে দিয়ে রাখছে, বাট আমি সবকিছু কি করছি, ডিসমিস করে রাখছি। কেন করে রাখছি? কারণ গুগলের রিকমেন্ডেশন সব একদমই বেসিক। তাহলে ক্লায়েন্ট গুগলের রিকমেন্ডেশন জাস্ট অ্যাপ্লাই করলে যদি রেজাল্ট চলে আসতো, ক্লায়েন্ট কখনো কি করতো না, আপনাকে হায়ার করতো না। আচ্ছা, এখন মূল কথা হচ্ছে গোল বলে দেয় কি চাই, অবজেক্টিভ বলে দেয় কিভাবে পাবো, ঠিক কতটা। ঠিক আছে, এখন গুগল এর আসলে যে ক্রমে বা সিলেক্ট করবেন, মূলত আমি অলরেডি আপনাকে দেখাইছি প্রথমে কি আসে, অবজেক্টিভ, তাই না? গুগল এর প্রথমে কি আসে, অবজেক্টিভ। এই যে প্রথমে আসলো, আপনি নিউ ক্যাম্পেইনে যখন ক্লিক করলেন তখন আপনার সামনে আসলো একটা অবজেক্টিভ। আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনাকে অবজেক্টিভটা সিলেক্ট করতে হবে। তারপরে আসে গোলের সেকশনটা। গোল থেকে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী, তার যদি সার্ভিস বেস বিজনেস হয় ডেফিনেটলি, তার যদি ওয়েবসাইটে সাবমিট লিড ফর্ম থাকে আপনি লিড ফর্মটা প্রাইমারি গোল হিসেবে দিবেন, ফোন কল যদি সে চায় ফোন কল হিসেবে দিবেন। পেজ ভিউটা আসলে আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য রাখছি, এটা হচ্ছে কখনোই মেন গোল হয় না। তো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর আপনি আপনার অনুযায়ী কোন বিজনেসের জন্য কোন ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করবেন সেটা আমরা অবশ্যই ডিটেলসে পরে আলোচনা করব। আজকে জাস্ট বুঝেন যে অবজেক্টিভটা মূলত কি, আর হচ্ছে মূলত ক্যাম্পেইন গোলটা মূলত কি। কারণ আমি চাচ্ছি যে একদম স্টেপ বাই স্টেপ যাইতে, যাতে আর নতুনদের বুঝতে অসুবিধা না হয়। হ্যাঁ, কিওয়ার্ডের ক্লাসটা আমি এই জন্য পরে নিয়ে নিছি। হুম, তো প্রথমে আমরা কি পাইলাম, অবজেক্টিভ, তাই না? এখানে এসে প্রথমে কি পাইলাম, এই যে অবজেক্টিভ। তারপরে কি পাইলাম, গোল। এই যে গোলটা কি, এই যে আমরা কি পাইলাম, গোল পাইলাম। এরপরে আমরা কি পাইলাম, মূলত ক্যাম্পেইন। গোলের পরে আমাদের কি কি সাজেস্ট করলো, ক্যাম্পেইন সাজেস্ট করলো, তাই না? আচ্ছা, এখন আসি বিজনেস গোল, মার্কেটিং গোল নাকি ক্যাম্পেইন গোলের মাঝে পার্থক্যটা কি। এই যে বিজনেস গোলটা, এটা কার, কে সিলেক্ট করবে? এটা কার, এটা যার বিজনেস সে বলে দিবে তার বিজনেস গোলটা কি। ধরেন আপনি একটা ক্লায়েন্ট আপনাকে একটা ওয়েবসাইট দিল, ওয়েবসাইট দেওয়ার পরে ক্লায়েন্ট আপনাকে বলে দিল তার দরকার কি, তার গোল কি, সে মাসে হচ্ছে 500টা লিড চায়, অথবা সংখ্যা উল্লেখ না করে সে বললো লিড, অথবা তার দরকার সেলস। এখন মার্কেটিং গোলটা এটা আসলে মানে কার, এটা হচ্ছে মার্কেটিং গোল প্লাস ক্যাম্পেইন গোল। এই যে এখান থেকে কাজটা মূলত আমাদের, এইখানের কাজটা ক্লায়েন্টের, ক্লায়েন্ট কি চায়, তার বিজনেস কেন সে রান করতেছে। হ্যাঁ, অনেকেই তিনটাকে গুলিয়ে ফেলে, আসলে এগুলো একটার ভিতরে আরেকটা। বিজনেস গোল সবচেয়ে বড়, তার ভিতরে মার্কেটিং গোল, আর তার ভিতরে থাকে ক্যাম্পেইন গোল। সহজ করে বললে বিজনেস গোল হলো পুরো কোম্পানির স্বপ্ন, মানে একটা ক্লায়েন্টের স্বপ্ন। আর মার্কেটিং গোল হলো সেই স্বপ্ন পূরণে মার্কেটিং টিম আসলে কিভাবে কাজ করবে। আর ক্যাম্পেইন গোল হলো গুগল অ্যাডসে একটা নির্দিষ্ট ক্যাম্পেইনে কি চাওয়া হচ্ছে। হুম, এখানে আরেকটা আপনাদের বোঝানোর জন্য একদম ইজি ভাবে দিচ্ছি। বিজনেস গোল কি, পুরো কোম্পানি কোথায় যেতে চায় সেটা তার বড় স্বপ্ন। ধরেন একটা কোম্পানি 1 মাসের ভিতরে সে চাচ্ছে যে তার বিজনেসটা সারা বাংলাদেশ, আমি বাংলাদেশের উদাহরণ দিই, সারা বাংলাদেশ যেন চিনে। হুম, আর এই যে, তো এই যে তার সে আপনাকে বলে দিল 1 মাসের ভিতরে সারা বাংলাদেশ যেন তার বিজনেসটা সম্পর্কে চিনে, এটা ক্লায়েন্টের। আর এর পরের পার্টটা হচ্ছে আপনার, এখন সে যে এই যে বিজনেসটা চিনবে,
চিনা মানে কি, সে কোনো কিন্তু অ্যাকশন চাচ্ছে না, সে শুধু চাচ্ছে এই যে আপনি কলমটা তৈরি করলেন, ক্লায়েন্ট একটা কলম তৈরি করলো, এই কলমটা ক্লায়েন্টের উদ্দেশ্য বিক্রি করা না, ক্লায়েন্টের উদ্দেশ্য সবাই যেন তার কলমটা চিনে। তখন আপনার অবজেক্টিভটা কি হয়ে যাবে, মার্কেটিং গোলটা কি হয়ে যাবে? ডেফিনেটলি তখন হয়ে যাবে কি, এই যে অ্যাওয়ারনেসে চলে আসবে, কারণ সে চাচ্ছে সবাই তার প্রোডাক্ট সম্পর্কে জানুক, আগে কেনার দরকার নাই, আগে জানুক যে সে এইরকম কিছু ফিচার অ্যাড করছে, জানার পরে ডেফিনেটলি সবাই সেটা কিনবে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস যেটাকে বলে। তখন আপনি এখান থেকে কি দিতে পারেন, গোল হিসেবে কি দিতে পারেন? হ্যাঁ, তো ও সরি, আপনারা তো মিউটে আছেন। তখন গোল হিসেবে ডেফিনেটলি যখন আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিবেন, এখানে পেজ ভিউ দিতে পারেন, যেটা আপনার ইচ্ছা এখানে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট যখন আপনি এইটা দিবেন, তখন হচ্ছে সবার সামনে যে ডিসপ্লে যতগুলো চ্যানেল আছে ওইখানে দেখাবে, মানে অ্যাড ওয়ান কাইন্ড অফ ফেসবুকের মতো, যে সবার সামনে শেয়ারটা নিয়ে যাবে, দেখাবে আপনার প্রোডাক্ট সম্পর্কে সে বলবে। তখন এখানে এসে আপনি যে এটা করবেন, যেমন সার্চে যদি আপনি ক্যাম্পেইনটা রান করতে চান, অনলি গুগলের এইখানে শো করবে, এই যে আমি সার্চ দিলাম না, এই যে এখানে এসে সার্চ দিলাম না, আসলে খুব যন্ত্রণা, এই 10:30টার পরে নেক্সট টাইম অফ করে দিব, যারা জয়েন করবে 10টা বাজে যেন ঠিক মতো জয়েন করে, এদের জন্য আমার এই ক্লাস নিতে ঝামেলা হয় এই জিনিসটার জন্য, বারবার জয়েন করলে এটা হাইড করলেও চলে আসে। এই যে গুগলে এসে যখন আমি সার্চ করলাম, এই আপনার একটা শুধু এইখানেই দেখাবে, হ্যাঁ। তো আপনি আপনি চাচ্ছেন যে অ্যাওয়ারনেসটা সারা বাংলাদেশের মানুষ জানুক, এখন সারা বাংলাদেশের মানুষ ডেফিনেটলি শুধু এইখানেই থাকে না, ইউটিউবে থাকে, আদার্স ডিসপ্লে অনেক চ্যানেল আছে, ডিমান্ড জেনের ডিসকভারি অনেক চ্যানেল আছে, জিমেল আছে, সেখানেও থাকতে পারে, তাই না? তো যখন অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে আমরা ক্লায়েন্ট বলবে যে তার দরকার তার প্রোডাক্টটা সারা বাংলাদেশের মানুষ চিনুক, তখন আমরা ডেফিনেটলি ডিমান্ড জেনটাই দিব। কেন ডিমান্ড জেনটা দিব? এটা হচ্ছে সব হচ্ছে কি ভিজুয়াল চ্যানেল, এখানে হচ্ছে কাস্টমাররা এসে সার্চ করে না, বিভিন্ন উদ্দেশ্যে আসে, আসার পরে সেখানে আপনি তার একটা তাদের সামনে দেখাচ্ছেন। আর এগুলাতে পিম্যাক্স দিয়েও আপনি করতে পারেন, ডিমান্ড দিয়েও করতে পারেন, সার্চটা এখানে করা যাবে না, ভিডিও দিয়েও করতে পারেন, বাট ডিমান্ড জেনটা বেস্ট, কারণ সবগুলা ভিজুয়াল চ্যানেল এখানে ইনক্লুড, এই যে দেখেন কোন কোন চ্যানেলে দেখাবে এখানে লেখা আছে। হ্যাঁ, শপিংটা করা যাবে না, শপিংটা একমাত্র ই কমার্স বিজনেস ছাড়া, ইভেন মার্চেন্ট সেন্টার যদি অ্যাপ্রুভ থাকে তখনই আমরা শপিং ক্যাম্পেইনটা সিলেক্ট করতে পারি। আর ডিসপ্লেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটা আমাদের শেখারও দরকার নেই, বোঝারও দরকার নেই, ডিসপ্লেটা মার্জ হয়ে ডিমান্ড জেনে চলে আসতেছে। হ্যাঁ, ডিসপ্লে ক্যাম্পেইন সম্পর্কে আপনাদের টোটালি এখন আর জানতে হবে না, এটা আস্তে আস্তে চলে যাবে, রিসেন্টলি কাজ শুরু হয়ে গেছে, দেখেন ওই যে ডিসপ্লের ভিতরে যা চ্যানেলগুলো আছে সবগুলো কি এখানে আসছে, ইউটিউবটা কি এখানে আসছে, জিমেলটা কি এখানে আসছে, হ্যাঁ, ডিসপ্লেটা কি এখানে আসছে। তো এগুলো হচ্ছে আপনার চলে যাবে, যে সবগুলা মার্চ করে এটা আসছে, আবার এইটা মার্চ করে আবার কোথায় আর চলে আসছে, পিম্যাক্সে চলে আসছে। তো গুগলের প্রতিনিয়ত আপডেট আসতেই থাকে, দ্যাটস ওয়াই আপনাকে সবসময় লার্নিং এ থাকতে হবে। হ্যাঁ, আপনার এই আপডেট সম্পর্কে আপনার জ্ঞান থাকা লাগবে, জানা থাকা লাগবে, আপনি যদি রেগুলার কাজে থাকেন ডেফিনেটলি আপনি সেটা জানবেন। তো এই যে এটার উদাহরণটা যদি বলি, যে পুরো কোম্পানি কোথায় যেতে চায়, সবচেয়ে বড় স্বপ্নটাই হচ্ছে বিজনেস গোল, এটা হচ্ছে ক্লায়েন্টের, বাট মার্কেটিং এক্সপার্ট হিসাবে মার্কেটিং টিমের কাজ কি সেই স্বপ্ন পূরণে মার্কেটিং টিম কি করবে, গুগল অ্যাডস ক্যাম্পেইন নির্দিষ্ট করে কি চাওয়া হচ্ছে, 2026 সালে দেশ সেরা 3টা স্কিন কেয়ার ব্র্যান্ডের একটা হওয়া। হ্যাঁ, তার স্বপ্ন হচ্ছে সে একটা স্কিন কেয়ার প্রোডাক্ট আসছে, তার বিজনেস গোল হচ্ছে যে 26 সালে যে 3টা ব্র্যান্ড আছে, মানে যতগুলা ব্র্যান্ড আছে তার ভিতরে সব তার স্বপ্ন অন্তত 3টার মধ্যে আসা, 1 2 3 সে যেখানে আসুক। হ্যাঁ, এখানে আপনার কাজ তখন কি হবে, অনলাইনে ব্র্যান্ড পরিচিতি বাড়ানো, সরাসরি বিক্রি তৈরি করা, হ্যাঁ, বাড়ানোর সাথে সাথে যেন আমরা একটা ফানেলের ভিতর দিয়ে যাই, তাই না? প্রথমে আমরা অ্যাওয়ারনেস তৈরি করব, অ্যাওয়ারনেস এর পরে আমরা কি করব, সেটাতে আস্তে আস্তে ট্রাফিক থেকে আমরা কোথায় চলে যাব, ডিরেক্ট গোল আমাদের যেটা হচ্ছে সেলসে চলে যাব। আর ক্যাম্পেইন গোলে যখন আমরা সিলেক্ট করব ডেফিনেটলি সেলস অবজেক্টিভ দিব, যেহেতু ক্লায়েন্ট কি করতে চায়, বিক্রি, প্রোডাক্ট, স্কিন কেয়ার মানে কি ই কমার্স, তাই না? সে প্রোডাক্ট বিক্রি করবে, সেলস অবজেক্টিভ দিয়ে করব। এটা কে ঠিক করে? এটা ব্যবসার মালিক নিজে ঠিক করে বিজনেস গোলটা, আর বাকিগুলো আমরা মূলত মার্কেটিং টিম, গুগল এক্সপার্টরা হচ্ছে, ধরেন এটা আপনার এজেন্সি হায়ার করলো, আপনি এজ এ এক্সপার্ট হিসেবে আপনাকে জাস্ট ক্যাম্পেইনের জন্য হায়ার করলো, তখন জিনিসটা এরকম হবে। আর যদি আপনি নিজেই ইন্ডিভিজুয়ালি কাজ করেন, তাহলে দুইটাই আপনি হ্যান্ডেল করবেন।
বিজনেস গোল ঠিক করে ব্যবসার মালিক নিজে, কারণ পুরো কোম্পানি কোথায় যাবে সেটাই তারই সিদ্ধান্ত। বাকি দুটো মানে মার্কেটিং গোল আর ক্যাম্পেইন গোল, সেটা আমরা গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে ঠিক করি, মালিকের বিজনেস গোলটা মাথায় রেখে। হুম। কোন বিজনেসের জন্য কোন ক্যাম্পেইন গোল মানাবে, হ্যাঁ, এখন এখানে আপনাদের জাস্ট বোঝার স্বার্থে আমি দিয়ে দিলাম। ধরেন ই কমার্স অনলাইন শপ, যেটা আমি বললাম যে সেলস, সরাসরি বিক্রি বাড়ানোর জন্য ই কমার্স, যেখানে অনলাইনে সরাসরি আপনি প্রোডাক্ট কিনতে পারেন, তখন আপনাকে কি করতে হবে, এখানে এসে আপনাকে সেলসটা সিলেক্ট করতে হবে অবজেক্টিভ হিসাবে। তারপরে লোকাল সার্ভিস এজেন্সি বা কনসালটেন্সি বিজনেস গুলা, যেমন এই যে এখান থেকে আমি একটা বললাম লোকাল সার্ভিস বিজনেস, তাই না, সে কি প্রোভাইড করে, ড্রেনিং, ড্রেন সলিউশন, যাই হোক। তো সে যখন এই সার্ভিসটা প্রোভাইড করে, তখন আপনার এটা কি হবে, যে সে চাচ্ছে তার এখানে কি আছে, লিড ফর্ম, তার এখানে আমরা লিড ফর্ম দেখতে পাচ্ছি, তাই না, এই যে একটা ফর্ম আছে, এখানে ক্লিক করলে আমরা আরেকটা ফর্মের মধ্যে যাচ্ছি, অথবা ফোন কল। ক্লায়েন্টের এক কোনো না কোনো ভাবে ক্লায়েন্টের হচ্ছে সাথে কন্ট্যাক্ট করাটাই মূলত এক একটা লিড, যেভাবে সে কন্ট্যাক্ট করুক করুক না কেন। তখন আমাদের এ হবে কি, লিড, অবজেক্টিভটা কি হবে, লিড। আর গোলটা আমরা কি দিব, যদি ক্লায়েন্টের ফোন কলও দরকার হয়, লিড সাবমিশনও দরকার হয়, তাহলে গোল হিসেবে আমরা দুইটাই দিব, বাকিগুলো আমরা কি করব, রিমুভ করে দিব। এগুলা আসলে লিড বিজনেসের জন্য ডেফিনেটলি অ্যাড টু কার্ট পারচেস হয় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমার ব্যাকএন্ডে আমি এটা করে রাখছি, যাতে আমি সবগুলা দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারি। যখন লিড বিজনেসের আপনি অ্যাকাউন্ট পাবেন, তখন দেখবেন ফোন কল, এগুলো আপনাকেই করতে হবে, ফোন কল, লিড ফর্ম সাবমিট, অথবা তার এখানে যদি সাবস্ক্রাইব থাকে, বা হচ্ছে আপনার বুকিং ফর্ম থাকে, অথবা সাইন আপ ফর্ম থাকে, এগুলো আপনাকে কি করতে হবে, ক্রিয়েট করতে হবে। তখন আপনাকে ডেফিনেটলি অ্যাড টু কার্ট করা লাগবে না, বিগিন চেক আউট করা লাগবে না, প্লাস কি করা লাগবে না, পার্সেসও করা লাগবে না, কারণ এগুলা লিড ফর্মের সাথে, লিড বিজনেসের সাথে এগুলা সরাসরি সম্পৃক্ত না। তারপরে হচ্ছে নতুন লঞ্চ হওয়া ব্র্যান্ড বা প্রোডাক্ট, হ্যাঁ, ওই যে আমি বললাম যে একটা কোম্পানি নতুন কলম নিয়ে আসছে, সে চাচ্ছে যে তার কলমটা সবাই চিনুক, হ্যাঁ, মানুষকে চেনানো, তখন আপনার গোল হবে কি, ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলে আমরা কোনটা সিলেক্ট করব, এই যে এটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তাই না, এটা করে এখান থেকে যে কোনো একটা কিছু দিলেই হবে। হুম, এই যে দেখেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস হলে তখন আপনাকে কিভাবে আপনি আসলে করতে চাচ্ছেন, ভিডিও ভিউ, অথবা রিচ, অথবা হচ্ছে ইউটিউব সাবস্ক্রিপশন, এটা মূলত যারা ইউটিউবের সাবস্ক্রাইব বাড়াইতে চায়, ইউটিউব নিয়ে শুধু কাজ করে তারা, এখান থেকে আমরা মূলত এই দুইটা থেকে একটা করব। বেশি যেহেতু আমার হচ্ছে ক্লায়েন্টের বেশি বেশি রিচ দরকার, মানে কি সবাই যেন চিনে, বেশি বেশি রিড, আমার ভিডিও ভিউ দরকার না, ভিডিও ভিউ দরকার কাদের, যারা শুধু ইউটিউব নিয়ে কাজ করে, তাই না, চায় যে তার ভিডিওতে বেশি বেশি ভিউ আসুক। বাট আমার যখন ইয়ে হবে যে ক্লায়েন্টের গোল কি, সবাইকে দেখানো, তখন ডেফিনেটলি আমি কি গোল হিসেবে কি সিলেক্ট করব, তখন কিন্তু ওই যে আমি দেখেন এটা যদি আমি এটা সিলেক্ট করি, আমার গোল কিন্তু আসতেছে যেগুলো আমি ব্যাকএন্ডে তৈরি করছি। বাট এখানে যখন আমি ক্লিক করতেছি, দেখেন আমার গোল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, গুগল নিজে থেকে যেটা দিছে আমাকে সেটাই করতে হবে। এখানে আপনাকে এই যে আমি যেহেতু ওনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস, আমাকে কি করতে হবে, রিচটা সিলেক্ট করতে হবে। করে এখানে দেখেন সে দুইটা অপশন দিচ্ছে, একটা কি ভিডিও, একটা হচ্ছে ডিসপ্লে। ডিসপ্লেটা থাকবে না, ডিমেনশনে চলে যাবে। এখন আপনি চাইলে হচ্ছে ক্যাম্পেইন ভিডিও দিয়ে শুরু করতে পারেন, ডিসপ্লে দিয়ে শুরু করতে পারেন। ডিসপ্লেতে চ্যানেল তিনটা, ভিডিওতে চ্যানেল দুইটা। এখন আপনি যদি আপনার ক্লায়েন্ট যদি চায় না সব চ্যানেলেই দাও, তাহলে হচ্ছে ডেফিনেটলি এটা দিয়ে শুরু করবেন, যেহেতু এটাতে চ্যানেল বেশি আছে, বেশি মানুষ দেখবে, তাই না। তারপর হচ্ছে ব্লগ সাইট, নিউজ সাইট, যেমন আমাদের প্রথম আলো নিউজ আছে, এখন প্রতিটা নিউজেরই কি একটা করে ওয়েবসাইট আছে, এই ধরনের ওয়েবসাইটে মানুষ কি কোনো কিছু কিনতে যায়, ডেফিনেটলি না। কোনো কিছু কারোর সাথে কন্ট্যাক্ট করতে যায়, ডেফিনেটলি না। কি করতে যায়, পড়তে যায়। ইভেন অনেক দেখবেন এফিলিয়েট মার্কেটিং করে, তাদের অনেক ব্লগ সাইট থাকে, ওইখানে চায় যে এটা অ্যাডসেন্স এর মাধ্যমে কিন্তু ওরা টাকা ইনকাম করে, যে বেশি বেশি যখন ট্রাফিক তাদের এখানে আসে থাকে, সময় স্পেন্ড করে, এটাতে গুগল তাদেরকে টাকা দেয়। হ্যাঁ, তো ব্লগ সাইট যখন হবে, তখন ডেফিনেটলি আপনার ক্লায়েন্টের, ধরেন একটা ক্লায়েন্ট আসলো, তার ওয়েবসাইট হচ্ছে ধরেন আমি প্রথম আলো দিয়ে যদি বুঝাই আপনাদেরকে, এই যে প্রথম আলো, এখানে মানুষ আসবে কি, খবর পড়ার জন্য, তাই না। এখানে কিন্তু আপনার অ্যাকশন নেওয়ার কিছু নেই, আপনি আসবেন যে আপনি কোন খবরটা পড়তে চাচ্ছেন, এটার জন্য আপনি আসলেন। তো এই প্রথম আলো যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে, গুগলে অ্যাড রান করাইতে চায়, তখন আপনার এটা কি হবে, আপনার ডেফিনেটলি তার দরকার কি, জাস্ট ট্রাফিক, সে কি অ্যাকশন নিল না নিল এটা দেখার দরকার নাই। একটা মানুষ জাস্ট এই ধরনের ওয়েবসাইটের মালিক গুলা চায় যে তার ওয়েবসাইটে জাস্ট মানুষ আসুক, মানে তার ওয়েবসাইটে পা দিক আইসা একটা মানুষ।
ফুটপ্রিন্ট যেটাকে বলে, তার ওয়েবসাইটে আসুক। তো তার তখন যেটা হয় যে আমাদের কি করতে হয়, শুধু ট্রাফিকটা সিলেক্ট করে দিলেই হয়, আমাদের আর কোনো কিছুই করা লাগে না। সেক্ষেত্রে আমরা চাইলে হচ্ছে এই যে পেজ ভিউটা দিতে পারি, কনভার্সন যেটা অটোমেটিক্যালি গুগল দেয়, পেজ ভিউ হিসাবে আমরা দিতে পারি, আর কোনো কিছুরই দরকার নেই এখানে। তারপরে হচ্ছে মোবাইল অ্যাপ কোম্পানি। হ্যাঁ, মোবাইল অ্যাপ কোম্পানি মূলত যা বলে দিলাম, যে যাদের জাস্ট অ্যাপ আছে, অ্যান্ড্রয়েড থাকতে পারে, আইওএস থাকতে পারে, যে অ্যাপেলের, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি আর কোনো অপশন নেই, এটাই চুজ করতে হবে। চুজ করার পরে আপনার এখানে দেখবেন যে অপশন সে কি দিচ্ছে, এই যে অ্যাপ প্রমোশনের একটা ক্যাম্পেইন অপশন দিচ্ছে। এখান থেকে আপনাকে, যে গোল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আমাদের আগের গোল কি ছিল, আমরা এখানে যখন ক্লিক করতেছিলাম আমাদের গোল আমরা নিজেরা যেটা ক্রিয়েট করছি সেগুলা দিচ্ছিল। বাট এই এই দুইটাতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন গোল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনার ওই সাজেক্ট ক্রিয়েটেড গোল থাকতেছে না, কারণ দুইটার আপনার উদ্দেশ্য সেম না, ওইগুলার মতো সেম না। তো এটার জন্য হচ্ছে, এই যে দেখেন এখানে ক্লায়েন্ট আসলে কি চায়, সে কি অ্যাপ ইনস্টলমেন্ট চায়, নাকি সে কি চায় যে অ্যাপ এঙ্গেজমেন্ট মানুষ বেশি বেশি দেখুক, নাকি সে চায় যে হচ্ছে অ্যাপ প্রি রেজিস্ট্রেশন। অনেক অ্যাপ থাকে যেগুলোর আগে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়। তো এখানে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে ক্লায়েন্টের গোল কি, এখানে আপনি জাস্ট করবেন, করে হচ্ছে গোলটা সিলেক্ট করে এটা অ্যান্ড্রয়েড নাকি আইওএস এটা করে দিয়ে ক্যাম্পেইনটা রান করবেন। সেটা আমরা ডেফিনেটলি ক্যাম্পেইন ক্লাসে দেখবো। এখন কোনো ধরেন আসলো গুগল প্লে স্টোরের যে কোনো একটা অ্যাপ নিয়ে আপনার কাছে আসলো, যে আমি অ্যাপটা গুগল অ্যাডসে রান করতে চাই, তখন আপনি অবজেক্টিভ হিসেবে কি সিলেক্ট করবেন, অ্যাপ প্রমোশন। ইভেন এটার সাথে, এটা সিলেক্ট করার সাথে সাথে দেখবেন এখানে আর কোনো আপনাকে ক্যাম্পেইন দিচ্ছে না। বাট আমি যখন এখানে ক্লিক করতেছি আমাকে কতগুলা, এখানে গোলটা সিলেক্ট করার পরে হ্যাঁ আমাকে কতগুলা ক্যাম্পেইনের অপশন দিচ্ছে তারা। তার মানে কি, এটার জন্য আমি সব ধরনের ক্যাম্পেইন ইউজ করতে পারি, দ্যাটস ওয়াই সে হচ্ছে আমাকে এগুলা সাজেস্ট করতেছে। বাট ওখানে আমি অ্যাপ প্রমোশনে যাব, আমাকে কিন্তু সে আর কোনো ক্যাম্পেইন দিচ্ছে না, জাস্ট এটাই আমাকে সরাসরি বলতেছে তুমি এটার মাধ্যমে হচ্ছে প্রমোশন করো, আর নো অপশন টু সিলেক্ট আদার্স ক্যাম্পেইন করে আমি গোল করে দিব। তারপরে হচ্ছে ক্যাম্পেইন গোল অনুযায়ী সঠিক ক্যাম্পেইন টাইপ। হ্যাঁ, ধরেন আপনার দরকার সেলস, আমি যেটা বললাম একটু আগেই, যে সেলস হইলে আপনি কি ধরনের ক্যাম্পেইন ইউজ করতে পারেন, সার্চ ক্যাম্পেইন ইউজ করতে পারেন, পিম্যাক্স ক্যাম্পেইন ইউজ করতে পারেন, শপিং ক্যাম্পেইন, এই তিনটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট হ্যাঁ সেলস এর জন্য। তারপরে লিডের জন্য কোনটা ইম্পর্টেন্ট, লিডের জন্য আপনি সার্চও করতে পারেন, পিম্যাক্সও করতে পারেন। বাট সার্চ করলে যেটা হয় যে আমরা জানি সার্চ ক্যাম্পেইন কিওয়ার্ড ফোকাস, আপনি কন্ট্রোলটা আপনার হাতে থাকবে। পিম্যাক্সটা যেহেতু টোটালি ইআই অটোমেটেড, সেখানে কিওয়ার্ড কন্ট্রোল আপনার হাতে থাকবে না। ফলে যেটা হয় যে অনেক সময় ইরিলিভেন্ট, সব বিজনেসের ক্ষেত্রে না, আপনারা দুইটাই টেস্ট করে দেখবেন। দেখবেন কিছু কিছু, বেশিরভাগ আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি, লিড হলে ডেফিনেটলি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে সার্চ ক্যাম্পেইন। আর যে সেকেন্ড প্রায়োরিটি হিসেবে আমি পিম্যাক্স রান করে জাস্ট দেখি লিড গুলা ভ্যালিড আসে কিনা। মোস্ট অফ দ্য টাইমই হচ্ছে ইনভ্যালিড লিড আসে, আপনি লিড বেশি পাবেন, কস্ট কনভার্সন কম থাকবে প্রতিটা লিডে, বাট ভ্যালিড লিড খুব কম পাবেন। হ্যাঁ, আর ওয়েবসাইট যদি ট্রাফিক হয়, তখন আমরা ধরেন আমার হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, আমি ওয়েবসাইট ট্রাফিক, সেক্ষেত্রে আমি কি ধরনের ক্যাম্পেইন দিতে পারবো, ধরেন আমি একটা দিলাম, যে কোনো একটা গোল সিলেক্ট করে নিচে আসলাম। আসার পরে আমার হচ্ছে এখানে কি দিতে হবে, সার্চ অথবা ডিমান্ড জেন। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে এখন শুধু সার্চ আর ডিমান্ড জেনে আমি জাস্ট এখানে উল্লেখ করছি কোনগুলো হচ্ছে মানানসই, মানে ভালো আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আপনার এইগুলাই যে দিতে হবে এমন না, আপনি চাইলে হচ্ছে যে আপনার যদি গোল হয়, ওয়েবসাইট ট্রাফিক, আপনি পিম্যাক্স দিয়েও রান করতে পারেন, আপনি সার্চ দিয়েও রান করতে পারেন, ডিমান্ড জেন দিয়েও রান করতে পারেন, ভিডিও দিয়েও রান করতে চান করেন। এটা করতে পারবেন না, শপিংটা অনলি ফর ই কমার্স মার্চেন্ট সেন্টার এপ্রুভ থাকলে করতে পারবেন, তাছাড়া না। এই ডিসপ্লে দিয়েও করতে পারবেন। হ্যাঁ, তো আমি যদি ট্রাফিক ক্যাম্পেইন হয় মূলত, তো বিজনেস অনুযায়ী আপনাকে তখন সিলেক্ট করতে হবে। আপনার যদি সার্ভিস বেসড বিজনেস হয় আমি রিকমেন্ড করব সার্চ ক্যাম্পেইন দিয়ে রান করার জন্য। আর আপনার যদি হচ্ছে ই কমার্স বিজনেস হয়, রিকমেন্ড করব সার্চ অথবা পিএমএক্স দুইটা দিয়ে রান করার জন্য, অথবা ডিমান্ড জেন দিয়ে আপনি টেস্ট করতে পারেন। বাট এর বাহিরে বাকিগুলো দরকার নেই, এই তিনটা দিয়ে আপনি করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাপ প্রমোশনে জানি আমাদের আর কোনো অপশন নাই, অ্যাপ ক্যাম্পেইনে আমাদেরকে সিলেক্ট করতে হবে, তাই না? আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর জন্য ডিমান্ড জেন, ভিডিও,
যেটা আমি বললাম, যে ওই যে কলমের উদাহরণটা দিলাম, ব্র্যান্ড ব্র্যান্ড ক্যাম্পেইনের জন্য আপনাকে ডিমান্ড জেন, কারণ ডিমান্ড জেন মানে কি, যেখানে হচ্ছে ভিজুয়াল চ্যানেলগুলো, যেখানে কাস্টমার, ধরেন ইউটিউবে কাস্টমার কেন যায়, কোনো বিনোদনের জন্য যায়, কোনো কিছু দেখতে যায়, তাই না? খুব কম মানুষই কি করে শেখার জন্য যায় ইউটিউবে, বেশিরভাগ মানুষই কি করে ভিডিও বিনোদনের জন্য যায়। তো তার ওই বিনোদন, সে দেখতেছে, সে একটা মুভি দেখতেছে, বা সে একটা নাটক দেখতেছে, বা সে একটা সং দেখতেছে, তার ভিতরে আপনি তার আপনার একটা, আপনার প্রোডাক্টের একটা তাকে দেখায় দিলেন, এখান থেকে তার একটা ইন্টারেস্ট জাগতে পারে, অথবা আপনার ব্র্যান্ডটা সম্পর্কে সে জানলো। দ্যাটস ওয়াই হচ্ছে ডিমান্ড জেন অথবা ভিডিও, আপনি যে কোনো একটা নিতে পারেন। ডিমান্ড জেন নেওয়াই ভালো। কেন ডিমান্ড জেন নেওয়া ভালো? কারণ ডিমান্ড জেনের ভিতরে ইউটিউবও আছে, জিমেলও আছে, এই যে গুগল ম্যাপ পর্যন্ত আছে, ডিসকভারি আছে, ডিসপ্লে আছে, চ্যানেল অনেকগুলা বেশি, আপনার একটা অনেক ব্রডলি সে হচ্ছে দেখাইতে পারবে। আর ভিডিও দিলে শুধু হচ্ছে ডিসপ্লে আর ইউটিউবে সে দেখাবে। তো আমি যদি আমার মানে ক্লায়েন্টের ইয়া থাকে যে শুধু তার প্রোডাক্টটা সবাইকে জানানো, ডেফিনেটলি আমি সব থেকে বেশি চ্যানেল যেটা আছে ওইটাই সিলেক্ট করব। শুধু সঠিক গোল ঠিক করলেই হবে না, সেই গোলের সাথে মানানসই ক্যাম্পেইন টাইপ, বিডিং স্ট্র্যাটেজি আর অপটিমাইজেশনও ঠিক থাকতে হবে। একটা ভুল হলে বাকি সবগুলা ঠিক থাকলেও কাঙ্ক্ষিত ফলাফল আসবে না। হ্যাঁ, অনেক সময় মানুষ দেখবেন যে ক্যাম্পেইন সিলেকশনে ভুল করে, আপনার হচ্ছে অবজেক্টিভ দিতে ভুল করে, তারপরে তার দরকার লিড দিয়ে রাখছে সেলস, এরকম অনেকেই করে, যারা এই যে ইউটিউব ভিডিও টিডিও দেখে হচ্ছে মানে নিজেকে অ্যাড এক্সপার্ট হিসেবে দাবি করে, তারা এই ধরনের ভুল করে থাকে। ইভেন ক্লায়েন্টও অনেক সময় এই ধরনের ভুল করে, বাট আমাদের এই ধরনের ভুল করা যাবে না আমরা যদি এক্সপার্ট হইতে চাই। 2026 সালে যেটা হয়েছে, যে একটা আপডেট আসছে, সেটা আমি এখানে সুন্দর করে উল্লেখ করে দিচ্ছি, আপনারা নিজেরা একটু পড়ে নিবেন। হ্যাঁ, ওই যে ডিসপ্লে ক্যাম্পেইনটা ধীরে ধীরে চলে যাচ্ছে, জুন থেকে এটা মাইগ্রেশন টুল চালু হয়েছে, যা পুরোনো ডিসপ্লে ক্যাম্পেইনে কি হবে, ডিমান্ড জেনের ভিতরে চলে যাবে। হ্যাঁ, অলরেডি আপনাদেরকে দেখাইছি, দেখেন এখানে যে চ্যানেলগুলো আসছিল সবই ডিমান্ড জেনে মার্জ হয়ে গেছে। তো এটা আস্তে আস্তে চলে যাবে। প্লাস হচ্ছে এই আপডেটটা আসছে, যেটা আগে হচ্ছে এখানে উল্লেখে আছে প্রিভিয়াসলি নোন অ্যাজ এ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন, বাট বর্তমানে সেটা কি আসছে, ইউটিউব রিচ ভিউ অ্যান্ড এঙ্গেজমেন্ট। হ্যাঁ, ড্রাইভ অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন অফ ইউর প্রোডাক্ট ওর ব্র্যান্ড, একটু আপডেট আসছে, এই যে এখন এটা আসছে, তাই না? এটা ওখানে উল্লেখ করা আছে, আপনাদের হয়তো কিছু কিছু এতে থাকবে না। বলতেছি সবার মানে অ্যাড অ্যাকাউন্টের নাম থাকতে পারে, কারণ একসাথে সবাইকে আপডেট দেয় না, ধীরে ধীরে গুগল আপডেট গুলা দেয়, যাদের আছে তারা এটা দেখতে পারবেন। আর যাদের না থাকবে তারা হয়তো জিনিসটা প্রিভিয়াসলি যেভাবে এইভাবে দেখবেন। হ্যাঁ, এই যে অ্যাওয়ারনেস কনসিডারেশনটা হয়তো পাইতে পারেন। এই যে এর মানেটা কি, যারা নতুন করে গুগল আর শিখতেছেন তাদের জন্য এখন ডিসপ্লে ক্যাম্পেইনটা শেখার দরকার নাই, কারণ যেটা থাকবেই না সেটা শিখে কি করবেন আপনি, তাই না? ডিমান্ড জেন ভালোভাবে শেখাটাই বেশি জরুরি। আর বাংলাদেশের, আপনি যদি বাংলাদেশে কাজ করতে চান, ডেফিনেটলি ডিমান্ড জেনটা খুব ইম্পর্টেন্ট। বাংলাদেশে পারফর্মই করে একমাত্র ডিমান্ড জেন আর পিম্যাক্স, এই দুইটা ক্যাম্পেইন। আর এটা আমি নিজে বলতেছি না, এটা গুগলের বিভিন্ন থেকে সোর্স পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা পড়ে নিন। হ্যাঁ, আর রিয়েল কেস স্টাডি আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আমার রিয়েল ক্লায়েন্টের এটা দেই নাই। কেন দেই নাই? কারণ জানেন যে প্রাইভেসি ইস্যু থাকে। ধরুন আইরিন কসমেটিক নামে একটা অনলাইন শপ আছে। হ্যাঁ, তাদের সমস্যা ছিল কি, সাইটের ভিজিটর আসছে কিন্তু অর্ডার আসছে না। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন, এরকম অনেক সমস্যা পাবেন। তাদের বিজনেস গোল কি হওয়া উচিত ছিল? হ্যাঁ, ক্লায়েন্টের বিজনেস গোল ছিল আগামী 1 বছরে দেশের টপ 5টা অনলাইন কসমেটিক ব্র্যান্ডের একটা হওয়া, এটা ক্লায়েন্টের গোল ছিল। এখানে এজ এ গুগল অ্যাডস এক্সপার্ট হিসেবে আমি কি ভুলটা করছি, 3 মাস অনলাইন বিক্রি 3 গুণ বাড়ানো। হ্যাঁ, আমার ক্লায়েন্ট আমাকে বলছে 3 মাসে গুগল অনলাইনে বিক্রি 3 গুণ বাড়ানো, এরকম একটা সে আমাকে বলছে, আইডিয়া দিছে। এখন ক্যাম্পেইন গোল, গুগল অ্যাডসে সেলস অবজেক্টিভ দিয়ে ক্যাম্পেইন চালিয়ে 2 মাসে হচ্ছে কি আনা, 200টা অর্ডার আনা। 2 মাসের ভিতরে 200টা তার জন্য অর্ডার নিয়ে আসা, এটা হচ্ছে ক্লায়েন্ট আমাকে টোটালি বলে দিল তার প্ল্যানটা। এখন যে হচ্ছে ইউটিউব দেখে অ্যাড শিখছে, সে প্রথমে কি ভুলটা করছে, সে ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভ দিয়ে ক্যাম্পেইন চালাইছে। শুরুতে চালাইতে পারে অল্প কিছুদিন নিয়ে, ব্র্যান্ড অ্যাওয়ারনেস কখনো আমরা কি মান্থলি বেসিসে চালাইতে পারি না। ফলে অনেক মানুষ দেখলো কিন্তু অর্ডার আসলো না। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অবজেক্টিভটা মানে কি, গুগল মানে মূলত যারা দেখে তাদের সামনে একটা নিয়ে যায়, গুগলের কাছে ওই ডাটা আছে, কে কিনে, কে দেখে, কে শুধু ক্লিক করে চলে যায়, কে কি শুধু হচ্ছে ইমপ্রেশন মানে জাস্ট দেখে কোনো অ্যাকশন পর্যন্ত নেয় না। ওই ধরনের ডাটা ফিল্টার গুলা গুগল অ্যালগরিদম আলাদা আলাদা করে। এখন আপনি যখন অবজেক্টিভ হিসেবে
এখানে এসে আপনি যদি অবজেক্টিভ হিসেবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলেন, বাট আপনার ক্লায়েন্টের দরকার সেলস, তাহলে আপনি এখানে কি ভুলটা করলেন? এখানে আপনার কোনটা সিলেক্ট করা উচিত ছিল? ডেফিনেটলি সেলস, তাই না? বাট সে কি করছে, ব্র্যান্ড অ্যাওয়ারনেসের জন্য মানলাম 1 সপ্তাহ করছে, করার পরে তাকে সুইচ করা উচিত ছিল সেলসে, বাট সে সেটা করে নাই। না করার ফলে কি হয়েছে, অর্ডার আসলো না। ডেফিনেটলি এখানে গুগল অ্যালগরিদম তো জানে যে তোমার অবজেক্টিভ হচ্ছে তুমি চাচ্ছ যে মানুষ তোমার প্রোডাক্টটা সম্পর্কে জানুক, তোমার ব্র্যান্ড সম্পর্কে জানুক। আমি তাদেরকে অ্যাড দেখাইছি। আমি তাদেরকে দেখাই নাই যারা মূলত একটা মানে অ্যাকশন নেয়, যারা মূলত কোনো একটা জিনিস দেখার পরে কিনে। ওই ধরনের মানুষের সামনে আমি একটা দেখাই নাই, ফলে কি হয়েছে, সে কিন্তু সে মানে অর্ডার পায় নাই। হ্যাঁ। পরে সেলস অবজেক্টিভ পরিবর্তন করে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন চালানোর 2 মাসের মধ্যে তার অর্ডার 40 থেকে বেড়ে 180-তে পৌঁছালো। তো এখানে কে ভুলটা করছে? আমরা অ্যাড এক্সপার্ট ভুলটা করছি, তাই না? তো শিক্ষা কি, অবজেক্টিভ ভুল হলে বাজেট, সময়, ইফোর্ট সব ঠিক থাকলেও ফলাফল আসবে না। হ্যাঁ। সঠিক গোল বেছে নেওয়াটাই সবচেয়ে বড় কাজ। এখন গুগল অ্যাডস এর প্রধান অবজেক্টিভ গুলা কি কি? হুম। এগুলো আমরা অলরেডি জানি, এখানে ছবি আকার আমি দিয়ে দিছি, এই যে অবজেক্টিভ গুলো, তাই না? এই আমাদের হচ্ছে কি 7টাই হচ্ছে আমাদের অবজেক্টিভ। এখন আপনাদের একটু ডিটেলসে বলি, সেলস মানে কি। সেলস মানে হচ্ছে বিক্রি। আপনি কি চান? হ্যাঁ, আপনি চান মানুষ সরাসরি আপনার প্রোডাক্ট বা সার্ভিস কিনুক। যাদের ই কমার্স শপ আছে বা অনলাইন সরাসরি অর্ডার নেয় তাদের জন্য এটা সবচেয়ে ভালো অবজেক্টিভ। যেমন এই ক্লায়েন্ট, হ্যাঁ, বেবি সেন্স, এই ক্লায়েন্ট চায় যে তার ওয়েবসাইটে আইসা তার সাথে কন্ট্যাক্ট করার দরকার নেই, প্রোডাক্টটা ভালো লাগছে, যে কোনো ক্লায়েন্ট এসে ইজিলি এইখানে ডিটেলস দিয়ে, কার্ড ডিটেলস দিয়ে সে পে করে নিবে, ক্লায়েন্টের ব্যাকএন্ডে অর্ডার চলে যাবে। এখন এই ক্লায়েন্ট যদি আপনার কাছে আসে, তাহলে কি হবে, তার তাহলে তার দরকার কি, সেলস, তাই না? তখন আপনি অবজেক্টিভ হিসেবে কোনটা দিবেন? এই যে এটা দিবেন। আর আপনার গোল কি হবে তখন? ডেফিনেটলি পার্সেস। হ্যাঁ, পার্সেস তার ফাইনাল গোল। বাকিগুলো অ্যাড টু কার্ট, বিগেন চেকআউট, ই কমার্স রিলেটেড, ঠিক আছে, আপনি ওগুলা যা দেখবেন যে প্রতিদিন সেকেন্ডারি করে রেখে দিবেন, প্রাইমারি হিসেবে আপনার এটাই থাকবে। সেকেন্ডারি করে রেখে দিবেন এই জন্য যে আজকে কয়টা অ্যাড টু কার্ট হইলো, কয়টা বিগেন চেকআউট করলো, বাট দিন শেষে ধরুন অনেক সময় দেখবেন 10 জন অ্যাড টু কার্ট করলো, ওই 10 জনের থেকে বিগেন চেক আউটে গেল 5 জন, 5 জনের থেকে পার্সেস করলো 1 জন। তো ওই ডাটাটা আপনার দেখা উচিত, কারণ একটা সময় যদি দেখেন যে বেশি অ্যাড টু কার্ট বিগেন চেক আউট হচ্ছে, বাট বিগেন চেক আউট থেকে সবাই চলে যাচ্ছে, দ্যাটস মিন বিগেন চেক আউটে কোনো না কোনো প্রবলেম আছে, যেটা আমাদের কি করতে হয়, ফাইন্ড আউট করে হচ্ছে সলিউশন করতে হয়, যে কেন হচ্ছে সে বিগেন চেক আউট থেকে মূলত চলে যাচ্ছে। ডেফিনেটলি কোনো না কোনো প্রবলেম আছে, পেমেন্ট মেথডে কোনো না কোনো প্রবলেম থাকতে পারে। তো এগুলো আমরা ক্লায়েন্টকে আইডেন্টিফাই করে বলি, ফিক্স করলে দেখা যায় যে কনভার্সন রেটটা ইমপ্রুভ হয়, যেটাকে আরো সিআরও বলে। এটা আমার কোর্সে আছে, আপনারা দেখতে পাবেন। এখন তাদের জন্য ভালো অবজেক্টিভ কি, সেলস। এখন কনভার্সন ট্র্যাকিং হিসেবে আমরা এখানে কি কি ইউজ করতে পারি, মানে ট্র্যাকিং করতে পারি, পার্সেস, অ্যাড টু কার্ট, বিগেন চেকআউট, পেজ অর প্রোডাক্ট ভিউ। হ্যাঁ, এই রেস্ট অফ সবগুলা সেকেন্ডারি থাকবে, একমাত্র পার্সেসটা আমি প্রাইমারি করে দিব। আপনি যখন প্রাইমারি গোল করে দিবেন, গুগল শুধু প্রাইমারি গোল হচ্ছে অপটিমাইজেশন করে, সেকেন্ডারি গুলা সে অপটিমাইজেশন করে না। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তো যদি আপনি অ্যাড টু কার্ট, বিগেন চেকআউট সবই দিয়ে দেন, গুগল তখন কি করবে, সবগুলো অপটিমাইজ করবে। এখন ধরেন আপনার অ্যাড টু কার্ট বেশি আসতেছে, 5টা অ্যাড টু কার্ট আপনি পাইছেন, গুগল কি করবে, এখন 2026 সালের অ্যালগরিদমে যেটা আসছে, যে যেহেতু অ্যাড টু কার্ট বেশি আসতেছে, তখন সে পার্সেসের কে ফেলে দিয়ে গুগলের অ্যালগরিদম অ্যাড টু কার্ট যারা করতেছে তাদের সামনে বেশি অ্যাডটা শো করাবে। এতে রেজাল্ট কি আসবে, আপনি প্রচুর অ্যাড টু কার্ট পাবেন, কিন্তু আপনার পার্সেসটা কি হবে, কমে যাবে। দ্যাটস ওয়াই আমরা কখনোই হচ্ছে এগুলা মেন প্রাইমারি হিসেবে দিব না, আমরা পার্সেসটা প্রাইমারি দিব, বাকিগুলা সেকেন্ডারি করে রাখবো। 26 সালের সিস্টেম। এখন লিড, হ্যাঁ, এখন এই ক্লায়েন্ট আপনার কাছে আসলো, হ্যাঁ, এই ক্লায়েন্ট আসলে তার ডেফিনেটলি এখানে তার গোল কি, আপনি আবার তাকে জিজ্ঞেস করতে যাবেন না তার গোল কি। তার ওয়েবসাইট দেখে আপনি বুঝে যাবেন তার গোল হচ্ছে এই যে এখানে ফর্মটা ফিল আপ করুক, কল করুক, অথবা হচ্ছে তার মেন ওয়েবসাইটে হোম পেজে একটা আছে, এই যে একটা আপনার সার্ভিস রিলেটেড একটা রিকোয়েস্ট আছে, এটা হচ্ছে কেউ সাবমিট করুক। এখন এখানে দেখতে পাচ্ছেন যে 3টা তার গোল। এখন এই জন্য আপনি জিজ্ঞেস করতে পারেন তোমার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে গোল কোনটা। সবগুলাই কি, তুমি কি কলও চাও, রিকোয়েস্ট সার্ভিসও চাও, নাকি হচ্ছে এই যে তোমার হোম পেজে যে ছোট্ট করে একটা আছে এটা চাও? যদি ক্লায়েন্ট বলে যে আমি চাই যে কোনো মাধ্যমেই হচ্ছে কাস্টমার আমার সাথে
যোগাযোগ করুক, তাহলে সবগুলাই রেখে দিবেন। আর ক্লায়েন্ট যদি বলে যে না আমি চাই শুধু শুধু সার্ভিস রিকোয়েস্টে ফর্ম সাবমিট কে কে করতেছে, ফোন কলটা আমি চাই না, ওইটা হচ্ছে তুমি জাস্ট আমার মানে আমি চাই এইটাই, তখন আপনি বুঝতে পারবেন যে তার দরকার সাবমিট, ফোন সাবমিট, তাই না, সরি, লিড সাবমিট। তখন এখানে আপনি কি করবেন, এই ফোন কলটাও হচ্ছে তুলে দিবেন, তুলে দিয়ে জাস্ট সাবমিট লিড ফর্মটা রেখে দিবেন। আর এখানে সরাসরি বিক্রি না চেয়ে আপনি চান মানুষ ফর্ম ফর্ম ফিল আপ করুক, ফোন করুক বা মেসেজ দিক, যাদের সার্ভিস বিজনেস আছে যেমন কোচিং এজেন্সি, কনসালটেন্সি অথবা লোকাল সার্ভিস, তাদের জন্য এটা পারফেক্ট। তখন কি হবে, এইটার কনভার্সন ট্র্যাকিং অনেক ধরনের হইতে পারে, ডিপেন্ড অন হচ্ছে ক্লায়েন্টের ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কি আছে। যেমন এই ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কি আছে আমরা দেখতে পারতেছি, শুধু সাবমিট ফর্ম আছে আর হচ্ছে ফোন কল আছে, এটাও সাবমিট ফর্ম, এটাও সাবমিট ফর্ম, তাই না, এই তিনটা জিনিস আছে। এমন কন্টাক্ট আস পেজও অনেক সময় থাকে, হ্যাঁ কন্টাক্ট আস পেজও যদি থাকে, এই যে দেখেন সেন্ড মেসেজ নামে একটা অপশন আছে, চাইলে আপনি এটাও সেমই দেখতেছি, এখানেও একটা ফর্ম আছে, অনেক সময় আলাদা আলাদা ফর্ম থাকে। আপনার উচিত তার যে যে কোনো মাধ্যমে যদি যোগাযোগ করার অপশন থাকে সবগুলাই ট্র্যাক করা, ট্র্যাক করে ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যে কোনটা তার প্রাইমারি, সেই হিসেবে আপনি সেখানে প্রাইমারি গোল দিয়ে দিলেন। যদি সে বলে যে তার অনলি রিকোয়েস্ট সাবমিটেডটাই শুধু প্রাইমারি, তাহলে শুধু সাবমিট লিড ফর্মটা রেখে দিয়ে বাকিগুলো করে দিবেন, তাহলে গুগল কি করবে, জাস্ট এটার জন্য হচ্ছে আপনার একটা অপটিমাইজেশন করবে। আর এটার জন্য আমরা কি কি ট্র্যাক করি, ফর্ম সাবমিশন হইতে পারে, ফোন কল হইতে পারে, অনেক ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ বাটন থাকে, হোয়াটসঅ্যাপ বাটন করা লাগে, বুকিং রিকোয়েস্ট থাকে, যেমন বুকিং রিকোয়েস্ট গুলা কোন ধরনের, ট্রাভেলিং যে ওয়েবসাইট গুলা, তাই না, যে ধরুন আমি বাংলাদেশে বসে আমি মালদ্বীপ যাব, আমি চাচ্ছি যে হোটেল বুক করতে, তখন ওইখানে ওই ওয়েবসাইট গুলা বুকিং ফর্ম ওরা ইউজ করে। তারপরে ওয়াটার রিকোয়েস্ট থাকে, সাইন আপ থাকে, কন্ট্যাক্ট রিকোয়েস্ট থাকে, যে কোনোটা ডিপেন্ড করে ক্লায়েন্টের ওয়েবসাইটে কি কি আছে সেই অনুযায়ী আপনাকে ট্র্যাকিং গুলা সেট করতে হবে। আর ট্র্যাকিং মানে কি, আপনার গোল, গুগলকে বলে দিচ্ছেন যে যখন আপনি ফর্ম সাবমিশনটা প্রাইমারি গোল হিসেবে দিবেন, গুগল আপনাকে বলে এখানে এসে যখন ফর্ম সাবমিশনটা আপনি প্রাইমারি গোল হিসেবে দিবেন, হ্যাঁ লিড ফর্ম, তখন গুগল জানবে আপনার দরকার বেশি বেশি লিড, তখন সে কি করবে, আপনার একটা শুধু এইটার জন্য অপটিমাইজ করবে, কারণ তার অ্যালগরিদমের হাতে ডাটা আছে গুগলের কাছে, কারা মূলত বেশি বেশি ফর্ম সাবমিট করে, ওই ধরনের অডিয়েন্সের কাছে আপনার একটা শো করবে। তারপরে হচ্ছে অ্যাপ প্রমোশন, অ্যাপ প্রমোশনে হচ্ছে আপনার কি, আপনার একটা মোবাইল অ্যাপ আছে, এটা নিয়ে আর বলার কিছু নেই, অলরেডি অনেকবার বলছি, সেটা ডাউনলোড করুক ব্যবহার করুক, তাহলে অবজেক্টিভ বাঁচবে না। এখানে অ্যাপ ইনস্টল, এঙ্গেজমেন্ট বা প্রি রেজিস্ট্রেশন তিনটাই কভার হয়, হ্যাঁ। এখন অ্যাপ ইনস্টল, অ্যাপ এঙ্গেজমেন্ট, অ্যাপ প্রি রেজিস্ট্রেশন, এগুলো হচ্ছে আপনার গোল, আপনি ট্র্যাকিং করবেন, হ্যাঁ। তারপরে হচ্ছে ইউটিউব রিচ, এই যে যেটা বললাম যে ক্লায়েন্টের হচ্ছে একটা কলম বের করছে, যে কলমে সে চায় যে সবাই তাকে চিনুক জানুক, এর এই অবজেক্টিভটার নাম ছিল যেটা বললাম অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন, যেটা এখন নতুন হয়েছে, নাম পাল্টাইছে। এখানে কনভার্সন ট্র্যাকিং কি করে হতে পারে, রিচ, ইমপ্রেশন, ভিডিও, এগুলো আসলে ট্র্যাকিং করা লাগে না, হ্যাঁ, এগুলো আসলে ট্র্যাকিং করা লাগে না, অটো ট্র্যাকিং এগুলা, কারণ এখানে আপনি চাচ্ছেন যে মানুষ দেখুক, এখানে আপনার কোনো ট্র্যাক করার কোনো ইয়া নাই। তারপরেও ক্লায়েন্টরা অনেক সময় বলে দেয়, যেমন যেমন ভিডিও ভিউয়ার্স এর ব্যাপারটা, বা হচ্ছে সাবস্ক্রাইবার, ইউটিউবে কয়জন সাবস্ক্রাইব হয়েছে এটা, তারপরে হচ্ছে ক্লায়েন্টের পেজ ভিউ এখানে থাকতে পারে, হ্যাঁ, যে কতজন আইসা পেজটা ভিজিট করছে, তখন এই জিনিসগুলো আমাদের করা লাগে, বাট খুবই কোনো কোনো কাজ নাই, কোনো কাজ নাই, ওরকম স্পেশাল না, আপনাদের ইম্পর্টেন্টই হচ্ছে মূলত এটা। হ্যাঁ, আমি 3 স্টার দিয়ে দিই যাতে আপনারা বুঝতে পারেন। এটা, এটা, আর হচ্ছে এটা। আর অ্যাপ প্রমোশন খুবই কম আসে, যদিও আমি আমি গিগ দেই না, এই জন্য তারপরেও আমি জানি যে খুব একটা নাই, যদি আসে ডেফিনেটলি আপনারা করবেন, এটা আমি ক্যাম্পেইন কিভাবে করতে হয় আমি দেখায় দিব, বাট আমাদের মেন কাজই হয় এই তিনটা নিয়ে, বাকি এগুলো খুব একটা হয় না। আর লোকাল স্টোর ভিজিটে আমি 2 স্টার দিয়ে রাখতেছি, লোকাল স্টোর ভিজিটে অনেক ক্লায়েন্ট আসে নক করে তাদের আশেপাশের মানুষকে একটা দেখানোর জন্য। তো কনভার্সন দিয়ে লোকাল স্টোর ভিজিটে বাকিগুলো আপনার যদি জিএমবি থেকে অটোমেটিক্যালি চলে আসে, জাস্ট হচ্ছে স্টোর ভিজিটটা হচ্ছে মেন গোল থাকে, এটা হচ্ছে আপনার একটু ট্র্যাকিং করতে হয়। আর ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট গোল, এখানে কোনো অবজেক্টিভ বেছে না নিয়ে সরাসরি ক্যাম্পেইনটা বেছে নেয়, যাদের আগে থেকে অভিজ্ঞতা আছে তারা নিজেরাই জানে কোন ক্যাম্পেইন টাইপ দরকার, তাদের এই অপশন, নতুনদের জন্য এটা রিকমেন্ড করা হয় না, কারণ এখানে গুগল কোনো গাইডেন্স পাওয়া যায় না।
এটা হচ্ছে এটা। হ্যাঁ, এখন আপনি নিজেই ধরেন একটা অ্যাড রান করতেছেন, কোনো গোল দিয়ে যাচ্ছেন না, আপনি চাচ্ছেন যে উইদাউট গোলে, আমি গুগলকে বলবো না আমার কি, যে উইদাউট গোলে এখানে পিম্যাক্স রান করব। বাট এটা ওরা ডিজাইনটাই করছে এরকম মানে আপনি হচ্ছে যেটা হয়, এখানে যখন আপনি গোলটা দিয়ে ফেলবেন তখন গুগল ঠিকই বুঝে যায় যে আপনার কি দরকার। হ্যাঁ, এখানে যদিও আপনি এখানে অবজেক্টিভ দেন নাই, বাট আপনি যখন এখানে গোল দিচ্ছেন তখন গুগল ঠিকই, ধরেন এখানে আপনি এটা দিলেন, দেওয়ার পরে ক্যাম্পেইন টাইপ সিলেক্ট করলেন পিম্যাক্স, পিম্যাক্স সিলেক্ট করার পরে আপনি দিলেন পার্সেস, তখন গুগল অটোমেটিকই বুঝে যাবে যে আপনার দরকার সেলস। অবজেক্টিভ অনুযায়ী কোন ক্যাম্পেইন টাইপ, হ্যাঁ, আপনি বেছে নেবেন। সেলস এর জন্য এখানে আমি ক্যাম্পেইনের নামগুলো উল্লেখ করে দিছি, আপনি কি কি বেছে নিবেন। হ্যাঁ, এখানে সবচেয়ে ভালো কোনটা, হ্যাঁ এখানে আপনাদের এটা বলে দিছি সবচেয়ে ভালো কোনটা। ইফ প্রোডাক্ট ফিট অ্যাপ্রুভ, তাহলে সব থেকে ভালো কোনটা হবে, পারফরম্যান্স ম্যাক্স। যদি প্রোডাক্ট ফিট, অনেক সময় ই কমার্স বিজনেস পাবেন, এরকম অনেক বিজনেস পাবেন যাদের প্রোডাক্ট মার্চেন্ট সেন্টারে এপ্রুভ নাই, তখন কি করবেন, আমার রিকমেন্ড থাকবে যাদের মার্চেন্ট সেন্টার এপ্রুভ নাই তারা কি করবেন, পিম্যাক্স বাদ দিয়ে সার্চ ক্যাম্পেইন রান করবেন, কারণ কিওয়ার্ড দিয়ে যেহেতু সার্চ ক্যাম্পেইন আমরা পরিচালনা করি, কন্ট্রোলটা আমাদের হাতে থাকে। হ্যাঁ, লিডের জন্য ডেফিনেটলি সার্চ, হ্যাঁ এক নম্বরেই ফার্স্ট প্রায়োরিটি সার্চ। বাকিগুলো হচ্ছে জাস্ট আমি ইউজ করতে পারবেন এই জন্য দিছি। বাট কি সবচেয়ে ভালো কোনটা, সার্চ। ওয়েবসাইট ট্রাফিকের জন্য সব থেকে ভালো কোনটা, আপনি এগুলো করতে পারেন, বাট বেটার পারফর্ম করে সার্চ। এগুলো সব আমার নিজের 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতেছি। তারপরে হচ্ছে এয়ার প্রমোশনের কোনো অপশন নাই, আমরা জানি একটাই অপশন, এটা নিয়ে বলার কিছু নেই। এখন ভিডিও ডিমান্ড জেন, এবার ভিডিও রিচ, হ্যাঁ আপনার যদি হয় এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস যদি হয় ডেফিনেটলি আপনাকে ভিডিও রিচ দিতে হবে। বাট এখানে আপনার যদি হয় ইউটিউব ভিডিও ভিউ যদি চান তাহলে আপনাকে ভিডিও ভিউ দিতে হবে। ইউটিউব সাবস্ক্রিপশন যদি চান তাহলে আপনাকে এখানে সাবস্ক্রাইব দিতে হবে। লোকাল স্টোর ভিজিট, এটার একটাই অপশন, পারফরমেন্স ম্যাক্স। হ্যাঁ, আর ক্রিয়েট উইদাউট গাইডেন্স, এটা আপনার যে কোনো কিছু দিয়ে করতে পারেন, এটার কোনো নির্দিষ্ট ইয়া নেই। মূলত এটা কেউ ব্যবহার করে না, গুগল রেখে দিছে একমাত্র। অনেক সময় ক্লায়েন্টরা না বুঝে এটা করে ফেলে, বাট আমরা কখনো এক্সপার্ট এটা ব্যবহার করি না। মনে রাখবেন সেলস অবজেক্টিভ বাছলে পারফরমেন্স ম্যাক্স সাধারণত সবচেয়ে ভালো ফল দেয়। হ্যাঁ, সেলস অবজেক্টিভ যদি হয়, কারণ এটা একসাথে সার্চ ইউটিউব মানে একটা সব ধরনের প্ল্যাটফর্মে তো দেখায়, তো সবখানে দেখা যায়। আর গুগলের এআই নিজেই বের করে কোথায় সেলস বেশি হয়, গুগল অ্যালগরিদম নিজেই কাজ করে এটা। ইভেন কোন চ্যানেলে ভালো পারফর্ম করতেছে এগুলো আমরা অপটিমাইজেশন ক্লাসে দেখবো, তাহলে আপনাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। তবে আপনার কাছে যদি প্রোডাক্ট ফিট মার্চেন্ট সেন্টার থাকে তাহলে শপিং ক্যাম্পেইনে একইভাবে শক্তিশালী। যদিও এখানে শপিং ক্যাম্পেইন একইভাবে শক্তিশালী বলছে, বাট পিম্যাক্স হচ্ছে ভালো পারফর্ম করে। ডেফিনেটলি শপিং ক্যাম্প শক্তিশালী, বাট শপিং ক্যাম্পে হচ্ছে শুরুতে যখন আপনি রান করবেন অনেক বেশি ইরিলিভেন্ট হচ্ছে আসে, হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ নেগেটিভ করতে হয়। সেলস আর লিডের জন্য কোন কনভার্সন গোল সিলেক্ট করবেন। হ্যাঁ, অবজেক্টিভ বাছাইয়ের পরে গুগল এডস আপনাকে জিজ্ঞেস করবে কোন কনভার্সন গোলটা বাছাই করতে হয়। এটা আই থিঙ্ক ডাবল হয়ে গেছে, এই যে এটা আমি এখানে অলরেডি বলে ফেলছি, এই যে এখানে অলরেডি বলে ফেলছি। হ্যাঁ, আবার আপনাদের কোন কনভার্সনটা বাছাই করতে হয় তারপর আপনারা একটু এখানে দেখে নিন, এটা আবার নতুন করে বলতেছি না। ই কমার্স হলে ডেফিনেটলি আমাদের কি করতে হবে, কনভার্সন গোল হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পার্সেস, মানে কেউ আসলেই কিনলো। আর এর পাশাপাশি এড টু কার্ট ট্র্যাক হবে, মানে কেউ কি প্রোডাক্ট কার্ট যোগ করলো, বিগেন চেকআউট ট্র্যাক করা হবে, কেউ বিগেন চেকআউট শুরু করলো কিনা। আর পেজ ভিউটা ট্র্যাক করা হয়, মানে কেউ প্রোডাক্ট পেজে দেখলো কিনা। এগুলা কাজ করে আপনি পার্সেসটা তো দিয়ে দিলেন ফাইনাল হিসেবে, বাকিগুলা কিভাবে কাজ করবে। ধরেন এই যে 50 জন এড টু কার্ট করে চলে গেল, আমরা জানি যে কি একটা মানুষ যখন একটা অ্যাড দেখে তখন সেই অ্যাডটা যদি আমি একজনের সামনে 2-3 বার করে দেখাই তখন তার কেনার আগ্রহটা বেড়ে যায়। দ্যাটস কল রিমার্কেটিং। হ্যাঁ, তখন আমরা এই যে অ্যাড টু কার্ট যদি 50 জন করে চলে গেছে আমি তাদেরকে আবার দেখাইতে চাই আমার অ্যাডটা বিগিন চেকআউট করে, যার কারণ তারা তো কোনো ফাইনালি অ্যাকশন নেয় না, অ্যাড টু কার্ট করে আমার কোনো লাভ নাই, তাই না? আমার লাভ কি, সে যদি পারচেস করে তখনই আমার লাভ হবে। তো এদেরকে আমি যখন বারবার একটা দেখাইতে চাবো, এই জন্য এই ডাটাটা আমার দরকার রিমার্কেটিং এর জন্য। লিডসের জন্য অলরেডি বলছি সাবমিট ফর্ম সাবমিট এগুলার জন্য। হ্যাঁ, লিডের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনার হচ্ছে খুব একটা দরকার পড়ে না রিমার্কেটিং, বাট বিজনেস অনুযায়ী কিছু কিছু যেমন কোর্স রিলেটেড কিছু বিজনেস আছে যেখানে প্রি ফর্ম ওরা হচ্ছে আগেই কালেক্ট করে, তাদের ক্ষেত্রে রিমার্কেটিংটা আবার প্রয়োজন পড়ে। এখন কোন অবজেক্টিভ কোন ধরনের বিজনেসের জন্য। হুম,
সেলস ই কমার্সের জন্য, লিড হচ্ছে সার্ভিস বেস বিজনেসের জন্য, ওয়েবসাইট ট্রাফিকও হচ্ছে দুইটার জন্য হইতে পারে। এই ওয়েবসাইট ট্রাফিকটা এটার জন্য হইতে পারে, এটার জন্য হইতে পারে, আবার কন্টেন্ট মিডিয়া বিজনেস এটার জন্য হইতে পারে। এটা আমরা তিনটার জন্য দিতে পারি। অ্যাপ প্রমোশন, অ্যাপ বিজনেসের জন্য, ইউটিউব এঙ্গেজমেন্ট, নিউ ব্র্যান্ড, অথবা হচ্ছে এফএমএমসিজি। লোকাল স্টোর ভিজিট হচ্ছে ফিজিক্যাল লোকাল বিজনেসের জন্য, এটা না দেওয়াই বেটার, নিউ ব্র্যান্ডের জন্য একমাত্র। লোকাল স্টোর ভিজিট হচ্ছে ফিজিক্যাল বা লোকাল বিজনেস যারা আছে, যেমন কফি শপ বা রেস্টুরেন্ট, এগুলার জন্য যেখানে দেওয়া আছে সুন্দর করে। তারপরে ক্রিয়েট উইদাউট ক্যাম্পেইন, এক্সপিরিয়েন্স অ্যাডভার্টাইজার, যদি এক্সপেরিমেন্ট করতে চান দ্যাটস হয়, না হলে এটার কোনো ভ্যালু নেই। নতুন বিজনেস হলে গোল আর ক্যাম্পেইনটা কি হওয়া উচিত, এটা খুব ইম্পর্টেন্ট। অনেকেই কি করে এই জায়গাটাতে হচ্ছে ইয়া করে বুঝে না। নতুন একটা বিজনেস হলে আপনার কি গোল হওয়া উচিত, ক্যাম্পেইন টাইপ কি হওয়া উচিত, যেটা বললাম যে একদম এই যে এরকম একটা অ্যাকাউন্ট যদি আপনি পান যেখানে প্রিভিয়াস কোনো ডাটা নাই, ক্লায়েন্ট নতুন গুগলে কি করতেছে, অ্যাড রান করতেছে, তখন আপনার ব্যবসা নতুন হলে ব্যাপারটা একটু আলাদা, কারণ তখন কোনো কনভার্সন ডাটা জমা থাকে না গুগল অ্যাডস অ্যাকাউন্টে। গুগলের এআই নতুন অ্যাকাউন্টে শেখার মতো কিছু পায় না। গুগলও কি এআইও কি একটা ব্রেন কাজ করে, তাই না? সে যখন প্রিভিয়াস ডাটা দেখে, ধরেন এই অ্যাকাউন্টটা যদি গুগল অ্যাডস দেখে, সে কি করবে, দেখবে যে প্রিভিয়াস ডাটা আপনাকে কি বলতেছে, সেখান থেকে সে ভালো একটা ডিসিশন নিতে পারে। বাট এই অ্যাকাউন্টে কোনো ডাটা নেই, সিঙ্গেল ইমপ্রেশন নাই, সিঙ্গেল ক্লিক নাই, কনভার্সন আসবে কোত্থেকে? তো এখানে যখন সে আসবে তখন সে হচ্ছে আপনার বিজনেস সম্পর্কে তার একটা ধারণা থাকবে না, তখন কি করবেন, তার আপনার অ্যাকাউন্টে শেখার মতো কিছু পায় না, তাই শুরুতে সঠিক পথে না গেলে বাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, নতুন ই কমার্স বিজনেস হইলে গোল ঠিকই সেলস হবে। হ্যাঁ, গোল অবজেক্টিভ এখানে ঠিকই সেলস দিবেন। ধরেন নতুন ই কমার্স বিজনেস, হ্যাঁ, সেলস দিয়ে আপনি শুরু করতে পারেন, অথবা ওয়েবসাইট ট্রাফিক দিয়ে শুরু করতে পারেন। আমি যেটা বলি, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, একদম টোটালি নতুন বিজনেস হইলে ওয়েবসাইট ট্রাফিক মিনিমাম 5 দিন রান করবেন বা 1 সপ্তাহ করার পরে সুইচ করবেন হচ্ছে আপনার মেইন, আপনি গোলে যান, সেলসে যান, যেটাতে লিডে যান, আপনার প্রথমে এটা দিয়ে আপনি শুরু করবেন একদম নিউ বিজনেস হইলে। 5 দিন, মিনিমাম 5 দিন বা 1 সপ্তাহ, এই সময় আপনি ক্লিকেই বেশি পাবেন। হ্যাঁ, আপনার কনভার্সন আসবে না, কিন্তু কিছু ডেটা আসবে গুগল রান করার জন্য, তারপরে আপনি সেলসে চলে যাবেন। সেলস অবজেক্টিভ দিয়ে, কারণ নতুন হয়, এআই এর কাছে শেখার মতো ডেটা থাকে না, তাই শুরুতে কিওয়ার্ড ভিত্তিক সার্চ ক্যাম্পেইন দিয়ে অ্যাকচুয়াল বায়ার ইন্টেন্ট ধরাটা বেশি নিরাপদ। হ্যাঁ, এক্ষেত্রে কি করবেন, সার্চ ক্যাম্পেইনটা আপনাকে রান করতে হবে অ্যাকচুয়াল বায়ার ইন্টেন্টটা ধরার জন্য। মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট ফিড যদি থাকে, সেক্ষেত্রে শপিং একসাথেও চালানো যায়। ধরেন আপনি একটা সার্চ ক্যাম্পেইন রান করলেন, আবার সাথে কি একটা শপিং ক্যাম্পেইনও রান করলেন। কেন রান করলেন? জাস্ট হচ্ছে ডেটা আনার জন্য। তারপরে আপনার কাজ হবে কি, আহ, আপনি সার্চ ক্যাম্পেইনটা রাখবেন জাস্ট ব্র্যান্ড হিসেবে, বাকিগুলা কি করবেন, শপিংটা যদি ভালো পারফর্ম করে দেখবেন, ভালো পারফর্ম না করলে সাথে সাথে আপনি 1 সপ্তাহ ওয়েট করবেন, এর বেশি না, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তারপরে পিম্যাক্সে হচ্ছে শিফট করে যাবেন। আর লিডের ক্ষেত্রে, হ্যাঁ, সার্ভিস বেসড বিজনেস, এটা কিন্তু ই কমার্সের জন্য বললাম। লিডের ক্ষেত্রে গোল হবে লিড, ক্যাম্পেইন টাইপ হবে ডেফিনেটলি সার্চ। হ্যাঁ, লিড অবজেক্টিভ দিয়ে শুরু করবেন। এক্ষেত্রে আপনার একটা, আমাদের জানি যে একটা হচ্ছে বিডিং এর ক্লাসে আমি সেটা বলবো, যে এখানে বিডিংটা একটু ফ্যাক্ট করে। এখানে যেমন আমরা সেলস দিতে পারি বা ম্যাক্সিমাইজ ক্লিক দিতে পারি, এইখানেও ম্যাক্সিমাইজ ক্লিক দিতে পারি। তাহলে কি হবে, আমার কিছু ডাটা আসবে ক্লিকের উদ্দেশ্যে। হ্যাঁ, তারা আমার এখানে অ্যাকশন নেবে, বিষয়টা এরকম না। ক্লিকের মাধ্যমেও কিন্তু অনেক সময় সেলস বা হচ্ছে আপনার লিড পাওয়া যায়। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। হ্যাঁ, আপনাদেরকে বলতেছি, আপনারা এটাই ফলো করবেন। তারপরে 1 সপ্তাহ যাওয়ার পরে আপনি হচ্ছে ওইখান থেকে ইজিলি আপনি কি করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আপনি কোথায় চেঞ্জ করবেন আমি একটু দেখাই। ধরেন আমি এই ক্যাম্পেইনটা দেখাচ্ছি। আমি প্রথমে শুরু করলাম কি দিয়ে, এই ক্যাম্পেইনটা আমি প্রথমে শুরু করলাম হচ্ছে ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে। হ্যাঁ, এখানে বিডিংটা জাস্ট দেখাচ্ছি, বিডিং নিয়ে আপনাদের ক্লাস আছে, তখন এটা আরো ডিটেলসে ক্লিয়ার হবেন। সময় নিচ্ছে। এই যে এখানে দেখেন, আমি টার্গেট আরওএস দিয়ে দিছি, কারণ আমার লাস্ট 30 ডেজ আমাকে বলতেছে টার্গেট আরওএস দিতে হবে। এখানে আমি ক্লিক করলে দেখেন, আমি যদি একটু, ও এটা তো আমি দুইটাই পিম্যাক্স রান করছি, এই জন্য আদার্স বিডিং গুলো আসতেছে না।
আচ্ছা, যাই হোক, এখানে আপনারা বিডিং পাবেন ম্যাক্সিমাইজ ক্লিক বা হচ্ছে ম্যানুয়াল সিপিসি। তখন যেটা হবে, নতুন হইলে আপনারা কি করবেন, ধর ম্যাক্সিমাইজ ক্লিক দিয়ে আপনি শুরু করলেন, শুরু করার পরে এখান থেকে এসে আপনি ওইখানে অপশনগুলো পাবেন সার্চ ক্যাম্পেইনের জন্য। পিম্যাক্স হচ্ছে ইআই অটোমেটেড, ওই জন্য ম্যানুয়াল বিডিং গুলো এখানে দেয় না। এই যে দেখেন, আমি কিন্তু আদার্স গুলাকে কি করছি, করে রাখিনি। আমি কি করছি, শুধু পার্সেসটাকে দিয়ে রাখছি, যাতে সে সুযোগ স্পেসিফিক গোল হিসেবে পার্সেসটাকে সে আমাকে সিলেক্ট করে। এখানে আগে তো ম্যাক্সিমাইজ ক্লিকটাও তো ছিল, ওটা কই গেল? আপডেট চলে নিয়ে আসছে মনে হয়। আচ্ছা, আমি ওই ক্যাম্পেইনটাতে দেখি। অ্যাকাউন্টে আপডেট নিয়ে আসছে, আচ্ছা যাই হোক। তো ওইখানে আপনারা চেঞ্জ করার একটা অপশন পাবেন। হ্যাঁ, ক্লিক আপনার বিডিং, আপনি ক্লিক থেকে আপনি কনভার্সন ডিরেক্ট দিয়ে দিতে পারেন। আর কনভার্সন যখন দিবেন তখন সে কাজ করবে সেলস এর জন্য। ক্লিক যখন দিবেন তখন সে কাজ করবে কি, ওয়েবসাইট ট্রাফিকের জন্য। আর যখন নতুন আপনি সার্ভিস বেসড বিজনেসের জন্য দিবেন, তখন আপনাদের কিছু এক্সটেনশন ইউজ করা লাগবে। এখানে আমি ডিটেলসে বলতেছি না, এক্সটেনশন নিয়ে ক্লাস যদি না করাই তাহলে জিনিসটা বুঝবেন না। নতুন ব্যবসা হলে সবসময় সার্চ ক্যাম্পেইন দিয়ে শুরু করাটাই সবচেয়ে নিরাপদ। হ্যাঁ, এতে ডেটা কম লাগে আর সরাসরি বাই এন্ড ইন্টেন্ট ধরা যায়। পারফরম্যান্স ম্যাক্স পরে যোগ করবেন যখন হাতে কিছু কনভার্সন নিশ্চিত থাকবে। নিজের গোল কিভাবে ঠিক করবেন? প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন, আপনার ব্যবসার এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা কি? মানুষ চিনে না, নাকি বিক্রি কম, নাকি সাইটে ভিজিটর নেই? হুম মানুষ যখন না চিনবে তখন আপনাকে কি করতে হবে, অ্যাওয়ারনেসে যাইতে হবে। আর বিক্রি কম মানে কি, আপনাকে হচ্ছে সেলসে যাইতে হবে। সাইটে ভিজিটর নাই, তাহলে আপনাকে কি করতে হবে, ট্রাফিকে যাইতে হবে। সেই সমস্যা অনুযায়ী আপনি গোল লিখুন। হ্যাঁ, 3 মাসে 50 জন কাস্টমার পাওয়া, এটা জাস্ট উদাহরণ হিসেবে আমি আমি আপনাকে দিছি। মানুষ যে ভুলগুলা বেশি করে, গোল ঠিক না করে সরাসরি ক্যাম্পেইন চালু করে দেয়, ফলে বাজেট কোথায় যাচ্ছে বোঝা যায় না। এখানে গোলটা কিভাবে, এটা বেশিরভাগ ভুলটা ক্লায়েন্ট করে। ক্লায়েন্ট কিভাবে করে, এই যে আপনার কনভার্সন ট্র্যাকিং নামে যে একটা অপশন আছে, এটা আমরা কোথায় যে সেট করি, এই জিনিসগুলো আমরা সেট করছি কোথা থেকে আপনাদেরকে দেখাই। এই যে গোলস নামে ট্র্যাকিং এর ক্লাস যখন আসবে, আপনারা সেই কোন বুঝে যাবেন যে এগুলা কিভাবে সেট আপ করতে হয়। আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে আমি সবগুলা ট্র্যাকিং সেট আপ করছি, তাই না? অনেক ক্লায়েন্ট কি করে, এখানে কিচ্ছু সেট আপ করে না, এই যে এই জায়গাটা টোটালি ব্ল্যাঙ্ক থাকে। হ্যাঁ, এটা সেট আপ না করে সে কি করে, অ্যাড রান করে দেয়। হুম আর যখন অ্যাড রান করে দেয় তখন দেখবেন যে তার অলরেডি 12,000 13,000 ডলার স্পেন্ড হয়ে গেছে, কিন্তু কোনো কনভার্সন নেই। কনভার্সনটা আসবে কোত্থেকে? কনভার্সনটা আসবে যখন আপনি এটা সেট আপ করবেন, তখন গুগল জানবে যে আপনার ওই যে সেট আপ করার পরে আপনি ক্যাম্পেইনে দিয়ে দিলেন না আপনার কি দরকার। এই যে আমি সেট আপ করছি, সেট আপ করার পর আমি ক্যাম্পেইনে কি দিলাম, আমার কনভার্সন গোল কি দিলাম, পার্সেস। তখন গুগল কি বুঝলো, যে আমার সেলস দরকার। এখন আপনি যদি কনভার্সন ট্র্যাকিং সেট আপই না করেন, আপনি যদি এই পার্সেসটা এখানে সেট আপই না করেন, আপনি তো এটা এখানে দিতে পারবেন না। না দিয়ে আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন উইদাউট গোলে, তখন আপনার রেজাল্ট তো 100%। ধরেন আপনার একটা ওয়েবসাইটে সেলস আসছে, বাট গুগল কিন্তু জানলো না আপনার যে একটা সেলস আসছে। তখন গুগল বলবে এই অডিয়েন্সটা আপনার অডিয়েন্সে দেখাইছে, সে তখন নতুন নতুন অডিয়েন্স টেস্ট করা শুরু করবে, যদিও ওই অডিয়েন্স থেকে তার সেলস আসছে, বাট ওই গুগল রেকর্ড করতে পারে নাই। দ্যাটস ওয়াই গুগল কি ভাবছে, তারা আপনার টার্গেটেড অডিয়েন্স না। বাট রেজাল্ট কি ছিল, ডেফিনেটলি তারা আপনার টার্গেটেড অডিয়েন্স ছিল, তাই না? তো এটা মানুষ ভুল করে না, মূলত ক্লায়েন্টরাই বেশিরভাগ ভুল করে, কনভার্সন ট্র্যাকিং না করে কি করে, অ্যাড রান করে দেয়। তারা এই জিনিসটা করে। একটা ক্যাম্পেইনে একসাথে সেলস, লিড, অ্যাওয়ারনেস সবকিছু একসাথে করতে চায়, ফলে কোনোটাই ভালো কাজ করে না। ধরুন আপনার ক্লায়েন্টের দরকার লিড, এরকম অনেক বিজনেস আছে যেখানে সেলস আর লিড দুইটাই প্রয়োজন। এখন আপনি যদি আহ, দুইটাই আপনি চাইলে সিলেক্ট করতে পারবেন। কেন সিলেক্ট করতে পারবেন? এখানে দেখেন, আমাকে কিন্তু দুইটাই সিলেক্ট করার অপশন, সবগুলোই আমি চাইলে দিতে পারতেছি। এই যে ধরেন, আমি যখন গোলে আসতেছি, আমি এখানে যখন কন্টিনিউ দিব, সে কিন্তু সবগুলাই ধরে নিবে। বাট আমি যদি সবগুলা ধরে নেই, আমার ধরেন আমার ওয়েবসাইটে আমার দরকার যে মানুষ আমার সাথে কিছু কিছু, যেমন হাই টিকেট প্রোডাক্ট যেগুলো আছে, এগুলোর জন্য ক্লায়েন্টরা সরাসরি কি করে, বাই করে না। ধরেন যেগুলা 20
আমি কি বলবো, $20,000, $30,000 প্রোডাক্ট আছে ক্লায়েন্টদের। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট যখন ক্লায়েন্টরা কিনতে চায় অনলাইন থেকে, ডেফিনেটলি আগে কি করতে চায়, ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করতে চায়। তো তার মানে কি, এটা ই কমার্স প্লাস হচ্ছে সার্ভিস বেসড বিজনেস, দুইটার মধ্যেই পড়ে। হ্যাঁ, তখন আপনি যদি দুইটাকে একটা ক্যাম্পেইনের ভিতরে এই যে পার্সেসও দিয়ে রাখলেন, আর সাবমিট ফর্মও দিয়ে রাখলেন, ফোন কলও দিয়ে রাখলেন, গুগলের অ্যালগরিদম এখানে কি করবে, টোটালি পাগল হয়ে যাবে, যে সে কোনটা রেখে কোনটা করবে সে বুঝতে পারবে না। এই ধরনের যদি হয়, তখন আপনারা দুইটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, একটাতে জাস্ট পার্সেস ফোকাস করবেন আর একটাতে শুধু লিড ফোকাস করবেন। এটা টোটালি হচ্ছে কনভার্সন ট্র্যাকিং সেট আপ না করে যারা অ্যাড চালায়, বেশিরভাগই দেখবেন ক্লায়েন্ট এরকম পাবেন যে কনভার্সন ট্র্যাকিং সেট আপ না করে সে অ্যাড চালাচ্ছে, ওটা তাদের জন্য। সঠিক গোল আর অবজেক্টিভ ঠিক করা কেন দরকার? ভুল অবজেক্টিভ বাছলে গুগল এর ভুল মানুষকে অ্যাড দেখাবে। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ধরেন আপনার দরকার লিড। হুম আপনার এই বিজনেসের জন্য আপনার দরকার লিড, বাট আপনি অবজেক্টিভ হিসেবে দিয়ে রাখলেন হচ্ছে কি, ট্রাফিক দিয়ে রাখলেন। আপনার লিড দরকার, আপনি ট্রাফিক দিয়ে রাখলেন, তখন গুগল কি করবে, বেশি বেশি মানুষ এনে দিবে, বাট কনভার্টেড মানুষ আনবে না। হ্যাঁ, কনভার্টেড যারা আসলে অ্যাকশন নেয়, ওই যে বললাম গুগলের কাছে ডাটা আছে কোন মানুষটা অ্যাকশন নেয়, কোন মানুষটা জাস্ট আসে আর যায়। হ্যাঁ, যেমন আমাদের বাংলাদেশে যারা বিজনেস করে তারা দেখতে পারে যে ফেক অর্ডার নামে যে একটা অপশন আছে, যে এখন বিভিন্ন কুরিয়ার সার্ভিসের গুলা ওই অ্যাপে কি ওই জিনিসটা রাখছে, ফ্রাউড সিস্টেমটা, যে কোন মানুষটা জাস্ট অর্ডার করে কিন্তু কখনো পার্সেল রিসিভ করে না। হ্যাঁ, তো এরকম ডাটা গুলা এখন গুগলের কাছেও আছে। তো আপনি যদি ভুল অবজেক্টিভ চুজ করেন, তখন আপনার অডিয়েন্স গুগল কি করবে, ভুল মানুষকে দেখাবে। তাহলে আপনার কি হবে, ডেফিনেটলি টাকা নষ্ট হবে। আর ক্লায়েন্টের যখন টাকা নষ্ট হবে, ওই ক্লায়েন্ট আপনাকে কি করবে, হায়ার করে অর্ডারটা ক্যান্সেল করবে, যে আপনি ঠিকটাই বুঝেন না। অথবা ক্লায়েন্ট 1 মাস আপনাকে রাখলো, আপনি রেজাল্ট দিতে পারলেন না, তখন সে আপনার সাথে অনেক মিসবিহেভ করবে, অথবা আপনার সাথে আর জীবনেও সে কাজ করবে না, আপনি ক্লায়েন্ট হারাবেন। গোল পরিষ্কার থাকলে বোঝা যায় ক্যাম্পেইন ভালো চলছে নাকি খারাপ চলছে। সঠিক অবজেক্টিভ দিলে গুগল নিজের সিস্টেমে স্মার্ট বিডিং ঠিকভাবে কাজ করে, তাই ফলাফলও ভালো আসে। একসাথে অনেক অবজেক্টিভ চাইলে ক্যাম্পেইন গুলিয়ে যায়, ফল খারাপ হয়, তাই এক ক্যাম্পেইনে একটাই অবজেক্টিভ রাখাই ভালো। একসাথে অনেক দেওয়ার দরকার নেই, একসাথে আমরা কি করব, একটাই দিব। এক নজরে মনে রাখুন, গোল মানে আপনার ব্যবসা কোথায় যেতে চায়, বড় স্বপ্ন। অবজেক্টিভ মানে সেখানে পৌঁছানো নির্দিষ্ট রাস্তা। গুগল এডসে আপনি সিলেক্ট করেন, প্রতিটা ভালো ক্যাম্পেইন শুরু হয় পরিষ্কার একটা গোল দিয়ে। হ্যাঁ, এই যে বললাম, আপনার হচ্ছে পরিষ্কার একটা গোল দিয়ে, এখানে সবগুলা গোল আমি দিয়ে অবশ্যই আমি একটা রান করব না, আমি কি করব, আমার যদি ই কমার্স বিজনেস হয় বাকি সবগুলা কি করব, রিমুভ করব, করে করে আমি জাস্ট কোনটা রাখবো, পার্সেসটা রাখবো, যেন গুগল ইজিলি বুঝতে পারে আমার দরকার সেলস। তো এটাই ছিল আজকের ক্লাস।